Hello, can you hear me? Hello, হ্যালো, জি স্যার, শুনতে পারছি। শোনা যাচ্ছে না? হ্যালো, জি স্যার। হ্যাঁ, আমার একটু হোস্ট করে দিচ্ছে না? ঠিক আছে, অসুবিধা নেই। Okay. আজকে তাহলে আমরা লাস্ট চ্যাপ্টার পড়ি ফিনটেক। হ্যাঁ, আমরা তো লাস্ট ব্লক চেন আর ইয়ে পড়লাম। আজকে হচ্ছে ফিনটেক। আমরা ফিনটেকের উপরে আমরা একটু গল্প বলবো, পরীক্ষায় যেসব কোশ্চেন গুলো আসে ওগুলো নিয়ে একটু ডিসকাস করব। আমি মনে করি যে আপনারা যদি ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করেন তাহলে হয়তো আর পড়াশোনা খুব বেশি দরকার হবে না। হ্যাঁ, আমি অনেক এফোর্ট দিয়ে ক্লাস লেকচার তৈরি করছি যাতে আপনাদের আসলে কষ্ট কম হয় আর কি। হ্যাঁ, সো আই জাস্ট নিড ইউর অ্যাটেনশন। আপনারা যদি ঠিক মতো একটু মনোযোগ দিয়ে একটু শুনেন, একটু তাকায় থাকেন ফেসবুকের দিকে বা টিকটকের দিকে, উম, যে না তাকায় যদি একটু কম্পিউটারের দিকে একটু তাকায় থাকেন তাহলে যা সুবিধা হবে আর কি। হ্যাঁ? আমরা আসলে তো আপনারা হয়তো বুঝেন না যে আসলে একটা জিনিস দেখতেছেন আর বলছেন আরে সহজ, কিন্তু এই জিনিসটা করতে গেলে অনেক এফোর্ট আছে। আপনাদের হয়তো 1 ঘন্টা ক্লাসের জন্য হয়তো আমি 100 ঘন্টা এফোর্ট আছে আর কি। আমি তো অনেক ইনফরমেশন বলি আপনাদের জন্য, যে কিন্তু এগুলো কালেক্ট করতে অনেক সময় লাগে আর কি। কি আমি কি বুঝতে পারলাম? হ্যালো? জি স্যার। তা আজকেও যথারীতি আপনাদের জন্য কুইজ আছে। কুইজে যারা টপ 3 হবেন তাদের জন্য গিফট আছে আর কি। হ্যাঁ, 3 জন যারা আছেন তাদের জন্য ব্যাড নিউজ। আপনারা গতবার আমাকে বলছিলেন যে কি আপনারা আমার আগের পুরনো রেকর্ডিং দেখা ওইখান থেকে কোশ্চেন দেখে বইটা উত্তর আগেই জানা থাকে। তো এবার আর পরীক্ষা যেটা হবে কি সব কোশ্চেন নতুন। হ্যাঁ, সুতরাং এবার আর আপনারা পারবেন না আর কি। হ্যাঁ, আমার ক্লাসে ক্লাসে ছবি দেখা দেওয়া কি আমি কি বুঝতে পারছি? হ্যালো? নকল করার উপায় নাই আর কি। হ্যাঁ, যা ক্লাসে পড়াবো ওইটার উপরে কুইজ হবে। তাহলে রেডি আপনারা সবাই? হ্যালো? জি স্যার, হ্যালো? রেডি। বিসমিল্লাহ বলে শুরু করুন। আচ্ছা, ঠিক আছে, একটু অ্যাটেনশন দেন। নেক্সট 1 ঘন্টা আমাদের সাথে জার্নিটা ইয়ে হোক। হুম। আমার স্ক্রিন দেখা যায়? সবাই দেখতে পাচ্ছেন? হ্যালো? জি স্যার। জি। মাঝে মাঝে একটু আওয়াজ করেন, না হলে তো আমি বুঝবো যে আমি নিজের সাথেই কথা বলতেছি। আই এম টকিং উইথ মাই সেলফ। সামটাইমস মেক সাম নয়েজ। হ্যাঁ, তাহলে ভালো হবে আর কি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি আমাদের ফিনটেক লাস্ট পার্ট। হ্যাঁ, আপনাদের চ্যাপ্টার 2 এর লাস্ট পার্ট আজকে, এটা জার্নি আর কি। হ্যাঁ, তাহলে যেটা কই গেল, এটা হাইড করে রাখি না। ফিনটেক এখন সবচেয়ে বড় বাজ ওয়ার্ড আর কি। সারা ওয়ার্ল্ডে মনে হয় এখন বললো কত, সেদিন বললাম 334 বিলিয়ন ডলার ট্রানজেকশন হয় ফিনটেকে আর কি। হ্যাঁ, ফিনটেকের যে ফাইন্যান্সের যেটা বলছিল যে ফাইন্যান্সে যেটা বলে, এখন তো আপনারা জানেন যে আসলে ফাইন্যান্সের কি যেটা হচ্ছে সিআইটিআই গ্রুপের যে সিইও, সে বলছে যে 30% ব্যাংকিং জব উইল বি হুইপড আউট ইন 5 ইয়ার্স। যেটা এখন যেটা দেখা যাচ্ছে আসলে এই যে বিক্রম পন্ডিত উনি বলতেছে যে আসলে হয়তো ব্যাংকের জব প্রচুর পরিমাণে অটোমেশন হবে আর কি। হ্যাঁ, তো এটা কেন হবে আপনার, হোয়াট ডু থিঙ্ক যে ব্যাংকের জব বা এইসব যারা ইয়ে ট্র্যাকে আছেন, আমি লাস্ট ক্লাসেও দেখাছিলাম নাকি, হু হু দ্য রোবট উইল টেক ইউর জব নাকি? হ্যালো? হ্যালো? জি স্যার, রোবট, তারপর জি স্যার স্যার। ব্লক চেইন। হ্যাঁ, ব্লক চেন দোজ টেকনোলজি আর কি, বিকজ অফ টেকনোলজির কারণে এই জিনিসটা ইয়া হবে। হ্যাঁ, এখানে দেখেন যে এটা হচ্ছে কি এই যে একটা এটাও আমি এক জায়গা থেকে কপি করা আর কি, নিজের তো কিছু না। মানে ওই আমরা একটা সিঙ্গাপুরের সিনেমাতে গেছিলাম, তো ওইখানে ওরা খুব সুন্দর করে দেখাইছে এই গ্রাফটা, যে দেখেন এখন থেকে মানে 100 বছর আগে কি হয়তো একটা প্রচুর একটা বড় জনসংখ্যা, হ্যাঁ, প্রায় 32 বিলিয়ন, প্রায় মনে করেন এবং সারা ওয়ার্ল্ডে এরকম ধরেন নিয়ার অ্যাবাউট 3 কোটি লোক। হ্যাঁ, সামথিং লাইক দ্যাট। তারা একটা বড় অংশ তাদের জীবিকা ছিল ধোপা, মানে হচ্ছে কি ইয়া লন্ড্রিতে যে আমরা জামা কাপড় দিই বা ধোপা বলি আমরা নাকি বাংলা ভাষায় নাকি? হ্যালো? তো এর একটা বড় অংশ একটা ছিল আর কি। হ্যাঁ, যে মানে সারা ওয়ার্ল্ডে। তো ওরা দেখেন আস্তে আস্তে এটা ইয়ে হতে হয়েছে, আস্তে আস্তে দেখানো যায় আস্তে আস্তে কমতে কমতে এখন 2021 বা আরো সামনে এখন কিন্তু জনসংখ্যা এক মানে অনেক কম। হ্যাঁ, যেটা হচ্ছে 1 মিলিয়ন বা ইয়ার নিচে। তো এই যে দেখেন যে আগে যেটা ছিল এত বেশি ছিল, হ্যাঁ, 2-3 মিলিয়ন ছিল, সেখান থেকে এত ধোপার বিজনেস বন্ধ হয়ে গেছে, বিকজ হচ্ছে একটা অটোমেশনের কারণে। কারণ হচ্ছে যে একটা
দেখেন একটা জাস্ট আমরা যে এখন কি করি, ওয়াশিং মেশিন এসে ধোপার জব অনেক কমাই দিছে কি, এম আই রাইট রং? আগে তো মানুষ হাতে ধুইতো, ম্যানুয়াল করতো, এখন মেশিনে দিলে তো মেশিন অটোমেটিক ধুয়ে ফেলে নাকি? হ্যালো, হ্যালো। তাহলে দেখেন জি স্যার। একটা এত বড় একটা ওয়ার্কিং পিপল রে একটা মেশিন রিপ্লেস করে ফেলছে আর কি। স্টোরিটা কত মানে ট্রু বা কত হার্শ ট্রু আর কি, হ্যাঁ বলে না যে সত্য কত ভয়ঙ্কর আর কি। একটা জাস্ট একটা ওয়াশিং মেশিন এরকম হাজার হাজার ধোপা বা যারা লন্ড্রি পিপল ছিল তাদের জব রে অপারেশন করে দিছে আর কি। কি আমার রাইট রং? কি ভুল বললাম আমি? হ্যালো, হ্যালো, হ্যালো। জি নো স্যার, ইউ স্যার। আর অ্যাবসলিউটলি রাইট। আচ্ছা ঠিক আছে। তারপর যেটা হচ্ছে বর্ডার্স যেটা হচ্ছে কি আপনারা জানেন এটা মানে বুক বিক্রি করার সবচেয়ে বড় দোকান ছিল ওটা। ব্যাংক্রাফ্ট হয়ে গেছে কারণ ওরা আরো অনলাইনে বই বিক্রি করতে পারে না। তো যে টেকনোলজি যেগুলো আছে দেখেন আপনার এটিএম মেশিন যেটা আছে সেটা কিন্তু অনেক আগে পৃথিবীতে আসছে, আপনারা কি জানেন কিনা? এটিএম মেশিন কিন্তু 2067 সালে আসছে, 1972 সালে ক্যালকুলেটর আসছে, ক্যালকুলেটর পরে আসছে, এটিএম মেশিন আগে আসছে আর কি। তারপর 1980 সালে যেটা হয়েছে আপনারা জানেন কি, আইফোন ইন্টারনেট আসছে, হ্যাঁ। আর 2007 সালে আপনার এই যে সবচেয়ে বড় রেভলিউশন আসছে যে আইফোন, হ্যাঁ, বা টাচ ফোন। এবং এই যে 2000 সালে যে আপনাদের এম পেসা, হ্যাঁ, যেটা বলে আমরা যেমন মনে করি যে বিকাশ খুব জনপ্রিয়, বিকাশ তো আসলে এই যে এম পেসারে নকল করে করছে আর কি, হ্যাঁ। আমাদের এটা কি কি যেন টেকনোলজি বলে, সেকেন্ড টেকনোলজি আর কি, যেটা আরেকজনের কপি করে হয় আর কি। তো এই গল্প আপনাদের এক কলিগের কাছ থেকে শুনছিলাম, আপনাদের এক স্টুডেন্ট বলছিল সে কেনিয়াতে গেছিল, ওইখানে আমরা 92 বা 23% পিপল আর এম পেসা ইউজ করে আর কি। আর 2009-এ তো বিটকয়েনের গল্প আপনারা সবাই জানেন যে সারা ওয়ার্ল্ড সেল করছে। আমি কিছু টেকনোলজির কথা বললাম। তো ওদের হচ্ছে কি এক পাশে ফাইন্যান্সিয়াল সার্ভিস আর একটা হচ্ছে টেকনোলজি, দুইটা ব্লেন্ড করে আসলে ফিনটেক বলে, হ্যাঁ। ফিনটেকটা আসলে হয়েছে কি জন্য, আসলে যেটা হচ্ছে কি আমাদের প্রচুর রেস্ট্রিকশন হয়েছিল জানেন তো আপনারা 2008 সালে। তখন আসলে টাকা কিভাবে গেছে না গেছে কারো কাছে কোনো ওনারশিপ ছিল না। আপনার অ্যাকাউন্টে কোনো টাকা নেই কিন্তু ইউ হ্যাভ নো আইডিয়া কিভাবে গেছে, হ্যাঁ। তো এই যে কি যেন বলে, আপনারা তো জানেন লাখ লাখ ব্যাংক বা মানে ব্যাংকের লাখ লাখ টাকা ইয়ে হয়ে গেছে নাকি, হাওয়া হয়ে গেছে, ইউ নো দিস স্টক। ওইটার থেকে মানুষের একদম মিল হয়েছে যে ওয়ার্ল্ড এখন গেম চেঞ্জিং টেকনোলজি কি, যেমন উবার, উইচ্যাট, হ্যাঁ, তারপর হোয়াটসঅ্যাপ, এয়ারবিএনবি, এগুলো হচ্ছে কি গেম চেঞ্জ। উইচ্যাটের গল্প আমি দেখি, আমি একবার ইয়েতে গেছিলাম, ইয়ে নাম কি, থাইল্যান্ডে ফুকেটে একটা ছোট্ট দ্বীপ, মানে দ্বীপ একেবারে মনে করেন, এটা কত বলবো, হয়তো 100 মিটারও না, এত ছোট দ্বীপ। ওইখানে দেখি উই একসেপ্ট উই পেমেন্ট, আমি কি বাহ বাহ বাহ। মানে একেবারে যেখানে মনে করেন মানুষও যায় না সেখানে এখন মানুষ উই উই পেমেন্ট এইসব জিনিস চলে গেছে আর কি। দেখে খুব অবাক লাগলো আর কি। তো দ্য থিং আসলে যে ফিনটেক কি, ফিনটেক হচ্ছে কি আসলে আগে যখন প্রপোজিশন অফ ব্যাংক ছিল যে ব্যাংক এক ধরনের সার্ভিস অ্যাড করবে, কাস্টমার এক্সপেকটেশন ছিল, এই দুইটার মধ্যে পার্থক্য ছিল। যে আগে হতো যে আরে ব্যাংকে যাবো কেন, আমি বসে ঘরে বসে যদি ব্যাংকের কাজ করতে পারি সেটাই তো ভালো। তো সেই ফিনটেক এসে কি করছে, এই জিনিসটা করছে, সেটা করছে কি যে ফাইন্যান্সিয়াল সার্ভিস থ্রু টেকনোলজি, এটাকে বলে ফিনটেক। যেটা ফাইন্যান্সিয়াল সার্ভিস, যেমন একটা উদাহরণ দিই তাহলে জিনিসটা বলবো। আগে আপনার এরকম ব্যাংকে যাই বিশাল লাইনে দাঁড়াইতেন ঠিক না, ব্যাংকে যে যাইতো একটা টোকেন ধরা দিত, ইউ নো দ্য স্টোরি, হ্যাঁ। তারপর ওইখানে অনেকক্ষণ ওয়েট করতে হতো, হ্যাঁ। তারপর তো অনেক সমস্যা, ছেঁড়া টাকাই সেই কত রকম গল্প আছে না, আপনাদের কোনো গল্প আছে ব্যাংকের? হ্যালো, হ্যালো, জি কোনো স্যার। গল্প নাই? বস। জি হ্যালো, কেউ আছেন ব্যাংকার আছেন আপনাদের? হ্যালো, প্রতি ক্লাসে দুই একজন তো ব্যাংকার পাওয়া যায়, ব্যাংকে চাকরি করে। আচ্ছা, নো বডি ইজ দেয়ার। তো so এই যে পুরো ব্যাংকের অপারেশনটা যেটা করছে, যেটা হচ্ছে হচ্ছে এই ইয়ার থেকে কি যেন বলে, এখন একটা মেশিন দিয়ে হচ্ছে যে ডাচ বাংলা বুথ, এগুলো হচ্ছে মেশিন দিয়ে বুথ হচ্ছে, কারণ মেশিনে এখন টাকা জমানো যায়, উঠানো দেওয়া যায়, ঠিক না? এবং যেটা হচ্ছে কি যে যেটা হচ্ছে কি এখন তো হচ্ছে মেশিন না, যে এখন যেটা হচ্ছে এখন দেখেন এই যে বিকাশের মতো ওই জন্য টেকনোলজি যেটা আছে এটার মাধ্যমে উঠানো যায়, মোবাইল অ্যাপস দিয়ে রিপ্লেস করা যায়। তাহলে এগুলো কিছু ফাইনাল টেকনোলজিক্যাল ইনোভেশন হয়েছে, ঠিক না? যেটা হচ্ছে কি আহ, আগে যেখানে ছিল যে মানে ব্যাংকের পুরো জবটা একটা মেশিন দিয়ে রিপ্লেস করতে, এখন এটা মোবাইল অ্যাপস দিয়ে করা যায়, ঠিক না? এখন বিকাশ দিয়ে আপনার টাকা জমানো, উইথড্র করা, এটাই মানে ফাইন্যান্সিয়াল সার্ভিস, ঠিক না? এখন আমি তো দেখি আমার ওয়াইফ কইছে যে একটা ডিপিএস করে দিতে, ডিপিএস ও করা যায় নাকি বিকাশে, তারপর লোন নেওয়া যায়, মাইক্রো লোন নেওয়া যায়। তো সবকিছু ব্যাংকের যত জিনিস আছে যেটা আমরা বলি আর কি যে ও পিপল হেটস ব্যাংক, হ্যাঁ, বাট নট দ্য ব্যাংকিং। কি ভুল বললাম? তাহলে আমাদের কি দরকার? ব্যাংক দরকার, নট মানে ব্যাংক দরকার না, আমাদেরকে ব্যাংকিং দরকার নাকি? হ্যালো,
কি আমরা যদি সহজভাবে বলি যেতে উই ওয়ান্ট ব্যাংকিং নট ব্যাংক, কি ভুল বললাম? হ্যালো? No, sir. তাহলে তাহলে এখন যদি আমি ব্যাংকে না যাই, যদি ব্যাংকের কাজ করতে পারি তাহলে ভালো না? ব্যাংকে যে কে যায় ক্যাশিয়ারের অনেক চেয়ারের দিকে তাকায় থাকে, তারপর সেরা নোট অবশ্যই। দেয়, কত রকমের ঝামেলা নাকি, চেক মেলে না, কত রকমের যে গল্প শুনতে হয় নাকি, আপনারা তো জানেন ব্যাংকের লাইফের নাকি। হ্যালো? Yes, sir. আহ, এখন তো বড় সমস্যা হয়ে গেছে, ব্যাংকে গেলে কয় টাকা নাই নাকি, Yes, sir. নিজের টাকা নিজে ফেরত যায় না নাকি, আরো বড় সমস্যা আর কি। জাস্ট জাস্ট জোকিং। আসলে যেটা হচ্ছে কি আমাদের এই সব সলিউশনের জন্যই আমাদের আসলে ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিতে মানে আসলে মানে যেটা হয় যে আসলে ফিনটেক আসছে আর কি এইসব ইয়ার জন্য আর কি। কি আমি বুঝতে পারলাম? হ্যালো? Yes, sir. তো এখানে একটা জিনিস আছে, ফিনটেক আর টেক ফিন দুটো কিন্তু আলাদা জিনিস। আপনাদের যদি একটু বলি যে ফিনটেক আর ফিনটেক দুটো কিন্তু আলাদা জিনিস, আমি একটু বলি, নাহলে মানুষ বলবে আর কি ভাই কি বলতেছে, কই গেল। আমার স্ক্রিনে দেখা যায়? হ্যালো? Yes, হ্যালো? sir. হ্যাঁ, এখানে দেখেন যে একটা আছে যে ফিনটেক। ফিনটেক কি? ফিনটেক হচ্ছে কি অর্গানাইজেশন, তারা কি লেভারেজ দ্য টেকনোলজি অ্যান্ড ইনোভেশন টু এনশিওর দ্য ডেলিভারি অফ ফাইন্যান্সিয়াল সার্ভিস। হ্যাঁ, তাহলে কি হয় যে আসলে ফাইন্যান্সিয়াল সার্ভিস যেগুলো আছে সেগুলো সে ফিনটেক আসলে ডেলিভারি দেয়। হ্যাঁ, এগুলো আসলে বিভিন্ন ধরনের অফারিং দিতে পারে, পেপল, হ্যাঁ, যে রেভল্ট, হ্যাঁ, অনেক ধরনের আছে। আমি আই টেল দ্য স্টোরি। আর টেক ফিন কি? টেকনোলজিক্যাল ফার্ম দ্যাট ফাইন্ড এ বেটার ওয়ে টু ডেলিভার ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট এজ এ পার্ট অফ দেয়ার অফারিং। হয়তো আবার ফেসবুক হতে পারে, অ্যামাজন হতে পারে, অ্যামাজন পে হতে পারে, তারপরে অ্যাপেল পে হতে পারে, গুগল পে হতে পারে। তারা হয়তো তাদের টেকনোলজি ইউজ করে ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট তৈরি করে আর কি। এটা হচ্ছে টেক ফিন। ফিনটেক মানে হচ্ছে কি ফাইন্যান্সিয়াল সার্ভিস থ্রু টেকনোলজি। তো দুইটা জিনিস ডিফারেন্ট আর কি। হ্যাঁ, তাহলে যে ফিনটেক মানে কি ফাইন্যান্স প্লাস টেকনোলজি। তাহলে যে যে গল্পটা কি যে আসলে আমাদের এখানে যেটা যদি সহজে বলতে চাই, যেটা হচ্ছে কি যত ধরনের ফাইন্যান্সিয়াল সার্ভিস আছে আমরা টেকনোলজির সাহায্যে দিতে পারি, সেটা হচ্ছে ফিনটেক। এর মধ্যে সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে তো আমাদের ব্যাংক। এম আই রাইট আর রং? হ্যালো? কি ভুল বললাম? হ্যালো? No, sir. তো ইনটেকের গল্প এরকম এখানে, যেটা হচ্ছে ইউজ অফ টেকনোলজি ইনোভেশন ইন দ্য ফাইন্যান্সিয়াল সেক্টর। তো কি যেটা হচ্ছে কি এখন নতুন মেশিন লার্নিং, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে যেটা আসলে আমরা ফাইন্যান্সিয়াল সার্ভিস দিয়ে থাকি, এবং এই যে দেওয়া এটাকে আসলে ফিনটেক বলা হয়। হ্যাঁ, তো সহজ এক কথা যদি বলি যে আমাদের যত ফাইন্যান্সিয়াল সার্ভিস আমরা টেকনোলজি থ্রুতে সার্ভ করে থাকি সেগুলো হচ্ছে ফিনটেক। যেমন ব্যাংক গুলো যেমন যদি বা বিকাশ একটা বড় ফিনটেকের অংশ, এর মধ্যে কি ফান্ডিং করা যায়, পেমেন্ট ট্রান্সফার করা যায়। হ্যাঁ, যেমন যেমন মাস্টার কার্ড 5.5 ট্রিলিয়ন ইচ ডেতে ট্রান্সফার করে। হ্যাঁ, এবং তারা বলে যে দেয়ার ইজ নাথিং কল 99% রিলায়েবিলিটি, দে সেড দেয়ার শুড বি 100% রিলায়েবিলিটি। কারণ 1% যদি ট্রানজাকশন নষ্ট হয়ে যায় তাদের বিলিয়ন ডলার বা মিলিয়ন ডলারের ট্রানজাকশন লস হতে পারে। তারা এরা 100% টেকনোলজি ডিপেন্ড করে আর কি। রিস্ক অ্যানালাইসিস করা যায় এখন, তারপর ইনভেস্টমেন্ট করা যায়, হ্যাঁ, তো পার্সোনাল ফাইন্যান্স করা যায়। তো এইসব জিনিসগুলো আর কি রিস্ক। তো এইসব জিনিসগুলো আপনি যেটা হয় যে আসলে কি যেন বলে ফাইন্যান্সিয়াল সার্ভিস চলে আসছে। আগে কি হতো যে মানুষের ডিপেন্ডেন্ট ছিল, এখন আর টেকনোলজির উপর ডিপেন্ডেন্ট। কারণ কি যদি দেখেন যে ওয়ার্ল্ডে মানুষ কিন্তু কি করে যে এখানে একটা মানে আমার স্টাডি আছে যেটা হচ্ছে রোবটের বা মানুষ বেশি ট্রাস্ট করে আর কি। হ্যাঁ, ইয়ার চেতে কি যেন বলে 64%, যেটা 64% পিপল সারা ওয়ার্ল্ডে দে আর ট্রাস্টিং হচ্ছে আহ, এটা
ওয়ার্ল্ডে কি 60% পিপল ট্রাস্ট মোর দেন হচ্ছে যে ম্যান আর কি, মানে মানুষের সাথে রোবটের বেশি ট্রাস্ট এখন বেশি করে আর কি, মানুষের বিশ্বাস করে না, কারণ মানুষ তো ম্যানিপুলেশন করে, কম, রোবট তো ম্যানিপুলেশন করতে পারে না, দেখছেন তারাও আসলে জায়গা করে দিচ্ছে আর কি মানুষের মনে। হ্যাঁ, আপনার সাথে রোবটের উপর ভরসা বেশি, টেকনোলজির উপর মানুষের ভরসা বেশি। আমি বুঝতে পারতেছি? হ্যালো। Yes, sir. তো এই জিনিসগুলোর জন্যই আসলে আমাদের ফিনটেক দরকার। তো তো যেটা হচ্ছে, এই জিনিসটা মোটামুটি ক্লিয়ার। এখানে কি কি জন্য বেশি দরকার আপনারা জানেন আসলে, এখন সারা ওয়ার্ল্ডে বলো না, প্রায় 334 বিলিয়ন ট্রানজাকশন হচ্ছে, এবং প্রায় 200 মানে 200 কোটি লোক এখন ফিনটেক ইউজ করে আর কি। হ্যাঁ, এখন হচ্ছে প্রফেশনাল ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, বিভিন্ন ফিনান্সিয়াল ডিসিশনের জন্য। হ্যাঁ, যে আসলে এখন এরকম অনেক ধরনের গল্প আছে আর কি, যে নতুন প্রোডাক্ট সার্ভিস আনতেছে। হ্যাঁ, এখন লোয়ার কস্টে আনা, যেমন রবিন হুড। আপনার রবিন হুডের গল্প তো সবাই শুনছেন নাকি? এনিওয়ান, এটা ওয়ার্ল্ডের সবচেয়ে পপুলার একটা ফিনটেক কোম্পানি, আপনারা শুনছেন না? হ্যালো, এনিওয়ান? হ্যালো। রবিন, শুনি নাই স্যার। শুনছি স্যার, রবিনহুড শুনছি, খুব ভালোভাবে শুনছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যারা শুনেন নাই তাদের জন্য জাস্ট এক মিনিট বলে রাখি। রবিনহুড হচ্ছে যে ফিনটেকে, ওরা যেটা করছে, আমরা যে আইপিও তে কি করি, যে ট্রান্সফার করি না, মানে আইপিও তে প্রতিদিন যারা শেয়ার মার্কেট ট্রেডিং করে বা ইনভেস্টমেন্ট করে, তারা কি করে, তাদের জন্য ওরা একটা অ্যাজ বানাইছে রবিনহুড। কিন্তু রবিনহুড এই অ্যাজ বানাবার পরে যেটা হয়েছে যে ওরা ওরা যেটা করছে, এই একটা মোবাইল অ্যাপের মধ্যে আপনি স্টক কেনা চেতা করতে পারেন, এবং ওরা যেটা করছে ফ্রি ট্রেডিং। যেটা করছে কি, এখানে দেখেন একটা লাইনে লেখা আছে কমিশন ফ্রি ট্রেড করে দিছে। মানে আমরা কি করি, যে আমরা যদি এখন মনে করেন এই যে বাংলাদেশের যে ব্রোকারেজ স্টকের মাধ্যমে বিভিন্ন শেয়ার করি, ওরা কিন্তু একটা কমিশন নেয়, এমআই রাইটাররাও। ওরা বলছে কি না, আমার এই মোবাইল থেকে তুমি যত খুশি ট্রেড বেচা কেনা করতে পারো, কোনো কমিশন দিতে হবে না। এইটার কারণে তারা আসলে পপুলার হয়ে গেছে, এবং তাদের সাবস্ক্রিপশন বাইরে গেছে। এবং ওরা দেখেন যে ওদের মানে এখন মানে বিশাল বড় ওরা কাস্টমার পাইছে। এবং এটা টোটালি হচ্ছে একটা মোবাইলে একটা অ্যাপস, নাথিং এলস। এবং তাদের দেখেন রেভিনিউ হচ্ছে 1.8 বিলিয়ন। হ্যাঁ, এটা একটা ফিনটেকের খুব বড় উদাহরণ। এরকম যদি কিছু ফাইন্যান্সিয়াল সার্ভিস দেন, যে হ্যাঁ আমি মোবাইলের মাধ্যমে আপনি অ্যাপ ইউজ করবেন এবং আমাদের এই প্রোডাক্টের কোনো সার্ভিস চার্জ নেই, তাহলে পিপল কি হলো, বাই গো ফর দ্যাট। তারা ওই জিনিসটা বুঝতে পারেই আসলে এই জিনিসটা করছে আর কি। আমি কি বুঝতে পারছি? হ্যালো, হ্যালো। খুব অল্প বয়সে একটা বাচ্চা পোলাপান, হ্যাঁ দেখছেন যে মানে এই রবিন, এটা অনেক গল্প আছে, জাস্ট আমি হাই লেভেলে বললাম আর কি। হ্যালো। বাংলাদেশেও কিন্তু আপনি এরকম করতে পারেন, আপনি যদি একটা মানে বুঝছি। যদি মানুষের বলেন যে আমি ফ্রি দিব, হ্যাঁ, তাইলে কিন্তু লোকজন সহজে আসবে, কারণ এই কমিশন কেউ দিতে চায় না। হ্যাঁ, তো বিভিন্ন ধরনের সলিউশন আছে, যে স্মল এবং মিডিয়াম সাইজ যে পিপল আছে তাদেরকে আসলে এরকম ফান্ড করা, যেমন এই যে আইকা আছে, এরা আসলে বিভিন্ন ধরনের ফান্ড দেয়, ছোট ছোট লোন দেয়, ফাইন্যান্সিয়াল সার্ভিস। এটা খুব পপুলার একটা ওয়ার্ল্ডের, আইকা হচ্ছে খুব পপুলার একটা ব্র্যান্ড। একটা ছোট ভিডিও দেখেন। Businesses, to the early risers and the midnight thinkers, to the passionate, the grafters, the next great pioneers. At iwalker.co.uk, we support businesses with fast and flexible finance of up to £100,000. Apply online with no commitment, and once approved, your business can get the money it needs when it needs it. Apply for free at iwalker.co.uk. না, আপনার কি ব্যাংকে যদি আপনার ইয়ে করতে হয়, টাকা চাইতে হয়, আপনাকে প্রচুর ভাবে প্রুভ করতে হয় যে আই হ্যাভ লট অফ মানি, সো ইউ ক্যান হ্যাভ হ্যাভ কি জন্য অ্যাপ্রুভাল অফ মানে গেটিং সাম মানি। মানে আপনার প্রুভ করতে হবে আপনি অনেক ধনী এবং আপনার অনেক টাকা আছে, তাইলেই ব্যাংক আপনাকে লোন দিবে নাকি? আমি ভুল বললাম নাকি? হ্যালো। কিন্তু আপনি একটা ছোট বিজনেস করতে চান, ইউ নিড মানি বাট ইউ হ্যাভ নো মর্গেজ, হ্যাঁ, আপনার কোনো ফান্ড নাই, তখন আপনি এইসব প্ল্যাটফর্ম আছে যেখানে যে আপনি টেলে স্টোরি যে আমি এটা করতে চাই, তখন কি ওরা কি করবে, আপনার স্টোরিটা যদি মনে করে যে ভেরি ভেরি গুড, তাহলে সে দে উইল ইনভেস্ট অন ইউর স্টোরি, আর তখন আপনার ওই বিজনেসে ইনভেস্টমেন্ট করবে। এই জন্য প্ল্যাটফর্ম এটা ফ্রি। আপনি যে একটা প্রজেক্ট বানিয়ে দিলেন, প্রজেক্টে বললেন আমি এইভাবে করবো, ওরা যদি প্রজেক্টে পছন্দ হয় অ্যাপ্রুভ হলে আপনি একটা ফান্ড পেয়ে যাবেন। এই জিনিসটা ভালো মানে খারাপ দেখেন এই তো। So এরকম অনেক কিছু আছে, যে কাস্টমার ইনহ্যান্সিং জিনিস আছে, ট্রান্সপারেন্সি থাকে, সিকিউরিটি কমপ্লায়েন্স ইস্যুগুলো থাকে। তো এই গল্পগুলো আছে, জাস্ট একটু হাই লেভেল বলে যাই, নাহলে তো আবার বলবেন ইনহ্যান্সিং কাস্টমার। এখন কি করছে ফেসবুক, যে এখন অক্টো কি অলোকাস ভিআর নিয়ে গেছে, 2.বিলিয়ন ইনকাম করেছে, কারণ ওরা মেটাভার্সে চলে গেছে। মেটাভার্সে সবকিছু কেনা যায়। হ্যাঁ, আপনার এখন দেখবেন যে আপনি ওইখানে বাড়ি গাড়ি, এখন আমরা যেমন ঘর বাড়ি কিনি, ওরকম ভার্চুয়াল ওয়ার্ল্ডে আপনি টাকা পয়সা দিয়ে কিনতে পারবেন। এই জন্য দে আর প্ল্যানিং দিস থিং, যে কাস্টমার এক্সপিরিয়েন্স করবে, সে একটা
মানে ভার্চুয়ালি গাড়ি কিনতেছে, বাড়ি কিনতেছে, ফিলিংস, তারা ওই জায়গায় যে ইনভেস্টমেন্ট করতে পারে, ফাইন্যান্সিয়াল যত ট্রানজাকশন করতে পারে, সেই জন্য দে আর ডুইং দিস থিং। এবং দেন ওয়ার্ল্ডের কারা আসলে ফিনটেকে 27টা মানে মার্কেট আছে আর কি। দেন চায়না হচ্ছে নাম্বার 1, হ্যাঁ, চায়না, ইন্ডিয়া, রাশিয়া ফিনটেকে দেওয়ার নাম গ্লোবালি 1 নম্বর। এবং ধর ওয়ার্ল্ডে খুব সার্ভে দেখেন যে আসলে এখন প্রায় 60%, 64% পিপল আসলে ফাইন্যান্সিয়াল সার্ভিস ইউজ করে, হ্যাঁ। 96% গ্লোবাল কনজিউমার এখন কি করে, ফিনটেক সার্ভিস ইউজ করে, যেমন পেপল বা আদার থিং। 75% হচ্ছে 3 থেকে 4% গ্লোবাল মানি ট্রান্সফারের জন্য আসলে এরকম বিভিন্ন ফাইন্যান্সিয়াল সার্ভিস ইউজ করে। এবং গ্লোবাল দুইটা কাস্টমার মধ্যে একটা কাস্টমার অবশ্যই একটা ইন্স্যুরেন্স সার্ভিস ইউজ করে। তো সো এগুলো হচ্ছে কি আসলে কাস্টমার সার্ভিস, কারণ পিপল আর ট্রাস্টিং অন দিস থিং। কারণ আমরা কি ব্যাংকে ট্রাস্ট করতাম, ব্যাংকে টাকা রাখতাম, ইন্স্যুরেন্সে ট্রাস্ট করি না, ইন্স্যুরেন্সে টাকা রাখি না, নাকি? এখন উল্টো হয়ে গেছে নাকি, ব্যাংকেও ট্রাস্ট করি না, কি বলেন? হোয়াট ডু ইউ থিঙ্ক? জাস্ট এখন অবশ্য থিং উইল বি চেঞ্জ, আমি বলতেছি আর কি। তো সব থিংস লাইক দ্যাট কি কাস্টমারও নতুন নতুন এক্সপিরিয়েন্স করতে চায়, এইটাও আসলে ফিনটেক ফিল আপ করতেছে যে হ্যাঁ আমি ঘরে বসেই কিছু না ব্যাংকের কাজ করে ফেলবো, কে যাবে ঘরে, কি সব বিল দিয়ে দিব নাকি? এই যে এখন ইউটিলিটি বিল সব দেওয়া যায় না, গ্যাস বিল, পানির বিল সব। মানুষের যে এক্সপিরিয়েন্সটা হচ্ছে, আগে কি হতো ভাই, একটা ইলেকট্রিসিটি বিল দিতে গেলে 3-4 ঘন্টা চলে যেত, আমরা লাইনে দাঁড়ায় কত কষ্ট করে বিল দিছি। কি আপনার কোনো এক্সপিরিয়েন্স আছে? এনিওয়ান ক্যান শেয়ার এনিথিং? হ্যালো? ইয়েস স্যার, অনেক হ্যালো? টাইম চলে যায় স্যার। আচ্ছা স্যার। তো এখন তো এই যে এক্সপিরিয়েন্সটা কি হইতেছে, ফাইন্যান্সিয়াল সার্ভিস গুলো আপনি সহজে দিতে পারতেছেন না, তো এটা হচ্ছে কি আসলে ফিনটেকের উদাহরণ আর কি, হ্যাঁ। ইনক্রিজ ট্রান্সপারেন্সি, যেমন একটা ট্রান্সপারেন্সির জন্য ফি এন্ড চার্জ, যেমন পেনশন বি, এটা খুব পপুলার একটা অ্যাপ ফিনটেকের। এটা বাংলাদেশে হয়তো এই স্ক্যাপ নাই, এটা ওরা হচ্ছে কি আপনি চাইলে এখানে টাকা জমাইতে পারবেন। এখন কি হয়, আমাদের প্রভিডেন্ট ফান্ডের ক্যালকুলেশনটা অনেক ডিফারেন্ট, বা পেনশনের এই মুহূর্তে কত টাকা আছে আপনি জানেন না, আপনি বললে তারা বহুত ক্রস মানে ইয়ে করে জানায়, কারণ আপনার এই প্রভিডেন্ট ফান্ড ও বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করে, ওটা রিটার্ন আসতে হবে। এই পেনশন বি কি করে যে আপনার যদি ইয়ে হয় যে আপনি আপনি কি করতে পারবেন, যে কোনো সময় কি করতে পারবেন, আপনি ওই এটার প্রফিট এন্ড কস্ট মানে জানতে পারবেন যে আমার এই মুহূর্তে কত ফান্ড আছে। তাহলে এটা আপনার জন্য খুব মানে ট্রান্সপারেন্সিটা দরকার না? কারণ কি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন যে আমাদের বাংলাদেশে বা ইয়ে থাকে যে মানে প্রভিডেন্ট ফান্ড বা যে কোনো অন হ্যান্ড ক্যাশ কত আছে বলতে পারে না, হ্যাঁ। পেনশন, পেনশন বি এটা আসলে খুব মানে পপুলার একটা ব্যাপ। হয়তো বাংলাদেশে এর মতো করে মানে কি যেন বলে মানে লট অফ ইয়া আসবে আর কি, জানতে পারবে আর কি। At PensionBee, we believe everyone deserves a happy retirement. That's why we've helped thousands of people to bring their old pensions together into one simple online plan. We have responsible pension options like our fossil fuel-free plan. For the over 55s, we've made withdrawals hassle-free. And because everything's online, you can check on your pension progress anytime you like. We're building a pension company you can believe in. PensionBee. Be pension confident. কি আইডিয়াটা খুব সুন্দর না? হ্যালো, হোয়াট ডু থিঙ্ক? হ্যালো? ইয়েস স্যার। ভাই অনেকেই তো আর্লি রিটায়ারমেন্টে চলে যেতে চান, সেই জায়গায় আপনি সহজে জানতে পারবেন কতটা জমছে। ইমপ্রুভিং সিকিউরিটি এন্ড কমপ্লায়েন্স, সিকিউরিটির ব্যাপারে আপনার ব্লক চেনের গল্প শুনছেন, ব্লক চেন আনহ্যাকেবল, হ্যাক করা যায় না, হ্যাঁ। বা কমপ্লায়েন্সের ব্যাপারে এখন রেগ টেক আছে, হ্যাঁ, রেগুলেটরি টেক বলে আর কি, হ্যাঁ, যে এখন রেগুলেশনের উপর বিভিন্ন ধরনের টেকনোলজি আছে যেটা আসলে মেক শিওর করে যে আপনার রিস্ক কমপ্লায়েন্স এগুলো এনশিওর করে আর কি। এরকম অনেক ধরনের কিছু রেগ টেক এখন মার্কেটে পাওয়া যায় আর কি, হ্যাঁ। তো সো আমরা এগুলো গল্প বলবো, অসুবিধা নাই যে। তো সো এইগুলো হচ্ছে বেনিফিট, হ্যাঁ। আমরা যদি ইন হাই লেভেল বলি কেন ইম্পর্টেন্ট, যে আসলে আমাদের ইমপ্রুভ দ্য ফাইন্যান্সিয়াল ইনক্লুসিভ, ডিসিশন নিতে সাহায্য করে, ইনহ্যান্স দ্য কাস্টমার এক্সপিরিয়েন্স, ইনক্রিজ দ্য ট্রান্সপারেন্সি অ্যান্ড ইমপ্রুভ সিকিউরিটি এন্ড কমপ্লায়েন্স। মানুষ এগুলোই চায় আর কি, হ্যাঁ। যে জিনিসটা কি বুঝতে পারছি? হ্যালো? হ্যালো? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু অনেকগুলো স্টোরি ছোট করে বলছি, কিন্তু আপনাদের পরীক্ষায় এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখানে অনেক অনেক গল্প আছে, আই ওয়ান্ট টু স্কিপ দিস স্কিপ, যেটা পরীক্ষায় আসবে সেটার উপর ফোকাস করি, হ্যাঁ। আমি আই ক্যান তো টেল দ্য স্টোরি হোল নাইট, তো আপনাদের তো সময় নেই, যেটা পরীক্ষা যেটা আসবে সেটা উপর আমরা ফোকাস করি। পরীক্ষা সাধারণত এই যে এই জিনিসটা একটু আসে, হ্যাঁ। আপনারা যদি দেখেন জাস্ট গিভ মি another 30 minutes, তো আই থিঙ্ক দেন
ফিনটেক যেটা দেখেন, ফিনটেকের যেটা হয় এখন, ফিনটেকের হচ্ছে দেখেন ওয়ার্ল্ডে এরকম টপ 500 ফিনটেক আছে পৃথিবীতে। এখন বর্তমানে দেখলাম যে গতকালকে আমরা স্টাডি করলাম, প্রায় এখন প্রায় 29,000 ফিনটেক কোম্পানিজ আর দেয়ার, হ্যাঁ। আমেরিকাতে প্রায় 13,000 মতো আছে আর কি। তা বুঝুন যে এখন ফিনটেক ইন্ডাস্ট্রি কত করতেছে, বা মানে এশিয়াতে প্রায় 4,000, 29,000 ফিনটেক কোম্পানি। দেখছেন? হ্যালো, আপনারা একটা করতে পারেন নাকি? আর ইউ ক্যান হ্যাভ প্ল্যান। আমি আপনাদের একটি স্টুডেন্ট পাইছিলাম, সে ফিনটেক একটা কোম্পানি করছিল আর কি, মেনি ডেজ অ্যাগো আর কি, হ্যাঁ। তো তো সো কারণ ফাইন্যান্সটা আপনারা ভালো বুঝেন, টেকনোলজি আপনারা ভালো বুঝেন, আপনারা তো ফিনটেক করতেই পারেন। কারণ ফাইন্যান্সের ইয়ে লাগে। তাহলে এই দেখেন এখানে ফাইন্যান্সের ফিনটেকের এখানে টপ 500 এর ডাটা দিলাম। এখানে দেখেন, এখানে অ্যাকাউন্টিং এর বিভিন্ন ধরনের ফাইন্যান্সের বিভিন্ন ফিনটেক আছে, ক্যাপিটাল মার্কেটের ফিনটেক আছে, এসকো রেটিং, হ্যাঁ, তো পজ, রেগুলেটরি কমপ্লায়েন্স এর বিভিন্ন ধরনের ফিনটেক কোম্পানি আছে, রিয়েল এস্টেট আছে, পেরোল বেনিফিট, এরকম বিভিন্ন ধরনের ক্যাটাগরি, ইন্স্যুরেন্সের বিভিন্ন ফিনটেক অ্যাসেট, হ্যাঁ, তারপরে সার্ভিস অটোমেশন, কোর ব্যাংকিং, মোবাইল ওয়ালেট, ডিজিটাল ব্যাংকিং, হ্যাঁ, পার্সোনাল ফাইন্যান্স, ক্রিপ্টোকারেন্সি, হ্যাঁ, পেমেন্ট প্রসিডিওর, হ্যাঁ, বিজনেস ল্যান্ডিং, জেনারেল মার্কেট প্লেস, এরকম বিভিন্ন বিজনেস ক্যাটাগরি অনুসারে লট অফ ফিনটেক্স আর দেয়ার। কি আমি কি বুঝতে পারলাম? হ্যালো, কিছু প্র্যাকটিক্যাল উদাহরণ দিলাম সো দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড বেটার। কি ঠিক আছে? হ্যালো, Yes, sir. হ্যালো। এখন আপনাদের বইতে সাধারণত এই 4 ধরনের ফিনটেক হচ্ছে: ফাইন্যান্সিং, অ্যাসেট ম্যানেজমেন্ট, পেমেন্ট এন্ড আদার ফিনটেক। আমরা এগুলো নিয়ে একটু কথা বলি। তো হচ্ছে ফাইন্যান্স, হ্যাঁ, ফাইন্যান্সিং হচ্ছে প্রথম হচ্ছে ক্রাউড ফাইন্যান্সিং। ক্রাউড ফাইন্ডিং কি, এই পরীক্ষাটা খুবই আসে, একটু বুঝতে পারেন তাহলে বুঝবেন। নর্মাল ট্রেডিশনাল ফাইন্যান্স কি, যে আপনার লার্জ অ্যামাউন্ট ইয়ে লাগবে, আপনি কি করতে হবে যে একটা ব্যাংকে বলতে হবে। আর ক্রাউড ফান্ডিং কি, ক্রাউড তো বুঝেন, ক্রাউড শব্দ মানে কি, ভিড়। আপনি একটা ভিড়ে বলবেন যে ভাই, তো আমার আমার একটা টাকা লাগবে। আসলে আমরা সমবায় সমিতির কাছে যাই বা এর কাছে যাই, বলি যে তার একটা লার্জ অ্যামাউন্ট, তাদের কাছে অনেক টাকা পয়সা আছে, তাদের একটা সমবায় সমিতি, তাদেরকে আপনি বলবেন এবং তারা সেই অনুসারে টাকা দিবে। হাউ ইট ইজ ওয়ার্ক, যেটা হচ্ছে কি ক্রাউড ফান্ডিং, যেমন হচ্ছে কি প্রথমে হচ্ছে কি আপনি একটা পিচ দিবেন, প্রেজেন্টেশন দিবেন এবং তাদেরকে বলবেন যে হ্যাঁ আমার একটা আইডিয়া আছে, হ্যাঁ আপনার এই জিনিসটা এইভাবে করা যায়, হ্যাঁ, ইউ উইল টেল হাউ, যে হাউ টু ওয়ার্ক। আপনার একটা আইডিয়া আছে, সেটা আপনি একটা প্রজেক্ট তৈরি করবেন, করে কি করবেন, করবেন ক্রাউডে বলবেন। সে যদি যদি তার পছন্দ হয়, সে কি করবে, এই ক্রাউডে শেয়ার করবে এবং সে কি হবে, অ্যাপ্রুভ দিলে টাকাটা ডিসবার্স হবে। এই যে একটা হাই লেভেলের যে জিনিসটা, এইটাই হচ্ছে আসলে হচ্ছে ক্রাউড ফান্ডিং। মানে আপনি কি করতেছেন যে, যেটা হচ্ছে কি যে একটা ব্যাংকের কাছে না যেয়ে একটা গ্রুপকে দিচ্ছেন, যারা ফাইন্যান্সিয়ালি তাদের দে হ্যাভ সাম ফান্ড, এবং এই আপনি একটা তাদেরকে একটা গল্প বলতেছেন এবং সেটা অনুসারে দে আর এই জন্য বলে যদি হ্যাপি হয় দে উইল গিভ ইউ সাম মানি, হ্যাঁ। এবং এটা বলতেছে সাধারণত কোন ধরনের ফান্ডেড ইন্ডাস্ট্রি হয়, যেমন আর্টিস্ট, আপনি একটা গান বানাইতে চাইতেছেন, আপনি কোনো একটা ফান্ড এরকম গেলেন, তাদের কাছে সমবায় সমিতি বা এরকম কর্পোরেটে বললেন, বা ফিল্ম মেকার একটা মুভি করতে চাইতেছেন বা নতুন ইনোভেশন করতে চাইতেছেন, তখন আসলে যেটা হয় কি যে এই মানে তখন আপনি এই ক্রাউড ফান্ডিং থেকে টাকা নিতে পারেন, হ্যাঁ। সব এটাকে বলা হয় নিউ ইকোনমি। ওয়ার্ল্ড ব্যাংক এটাকে বলছে যে আসলে ক্রাউড ফান্ডিং আসলে ওয়ার্ল্ডে সবচেয়ে বড় বেশি এবিলিটি আছে, মানে এটা 2025-এর মধ্যে $96 বিলিয়ন আসলে ইনকাম করবে। এখানে যেমন একটা সিডার আছে, যে সিডার একটা আহ, হচ্ছে যে ক্রাউড ফান্ডিং এর উদাহরণ, এটা আপনাদের রিয়েল লাইফের কিছু উদাহরণ দিচ্ছি সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ। তো এখানে দেখেন যে সিডারে কি হয়, যেটা হচ্ছে এখানে দেখেন আপনার এই যে বিভিন্ন ধরনের প্রজেক্ট থাকে, হ্যাঁ, এখানে থাকে ইনভেস্টর থাকে, আপনি ইনভেস্টর হিসেবে যেতে পারেন, অথবা আপনি বিজনেসের প্রপোজাল দিতে পারেন যে হ্যাঁ আমার টাকা দরকার, হ্যাঁ। আপনি একটা রেইজি ক্যাপিটাল, এখানে চাইলে ক্লিক করলে আপনি একটা অ্যাকাউন্ট খুলে আপনি বলবেন যে ভাই আমি এই জিনিসটা এরকম কি যেন বলে অ্যাপ্লাই করবেন, অ্যাকাউন্ট খুলে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করলে এই যে আপনার যদি প্রজেক্ট হয়, এরকম দেখবেন যে প্রজেক্টে মানুষ টাকা পয়সা দিচ্ছে। এই যে এখানে এখানে হাজার হাজার প্রজেক্ট আছে, এখানে এখানে কারা কোন প্রজেক্টে কত টাকা পাইছে আর কি। তো সো এই যে দেখেন যে এই বিভিন্ন লোক এখান থেকে এরকম ফান্ডে বিভিন্ন আইডিয়া দিয়ে টাকা কালেক্ট করে আর কি। আপনি ব্যাংকে না বললে ওই কিছু বলে একটা মানে কর্পোরেট অ্যাসোসিয়েশনে বললেন, দে দে প্রোভাইড ইউ। এইটা হচ্ছে সেই প্ল্যাটফর্ম আর কি। আমি বুঝতে পারলাম জিনিসটা ক্লিয়ার? জি স্যার। হ্যালো, ঠিক আছে। তাহলে আমি একটা উদাহরণ দিলাম, এই যে দেখেন এই যে কত টাকা দিবে, কত ইয়ে করবে, এভরিথিং ইজ ট্রান্সপারেন্ট। এখান থেকে আপনি কত টাকা পাইছেন, সবকিছু ডিসবার্স হচ্ছে, সবকিছু কে কি প্রজেক্ট করতেছে, সবকিছু এখানে আছে আর কি, হ্যাঁ। দিস এ ভেরি ইন্টারেস্টিং থিং, হ্যাঁ, যে আপনার
আপনার টাকা নাই, কিন্তু আপনি যদি মানুষকে কনভিন্স করতে পারেন তাহলে জিনিসটা করতে পারবেন। ক্রাউড ফান্ডিং 4 ধরনের হয়, পরীক্ষার সময় এগুলো আসে। ক্রাউড একটা হচ্ছে ডোনেশন বেস ক্রাউড ফান্ডিং। ডোনেশন বেস ক্রাউড ফান্ডিং কি, যেটাতে আসলে কি ডোনেশন বেস ফান্ডিং ইট ইজ এ সোর্স মানি asking large amount of contribute individually donate some money, যেটা হচ্ছে কি আপনি কি করবেন ডোনেশন বেস। এখানে কি হবে, লোকজন কি করবে যে কাছে আপনার টাকা চাইবেন, কিন্তু আহ, যারা ইনভেস্টর আছে, যারা আপনার টাকা দিবে, তারা আসলে কোনো ইয়া চায় না, আপনার কাছে কোনো রিটার্ন চায় না। কি জন্য এটা বলে আল্লাহ রাস্তা নাকি? হ্যালো, হ্যালো। জি স্যার। মানে এইখানে যেটা হচ্ছে গো অ্যান্ড ফান্ড মি, এই যেমন গো অ্যান্ড ফান্ড মি একটা ইয়ে আছে ওয়েবসাইট। এইখানে যে আপনি একটা মনে করেন বাচ্চাদের, গরিব বাচ্চাদের পড়াবেন, বা আপনি বিভিন্ন ধরনের সোশ্যাল এরপর আপনি একটা প্রজেক্ট তৈরি করবেন। প্রজেক্ট তৈরি করলে ও কি করবে, ওই অনুসারে দে দে উইল রিলিজ সাম মানি। হয় না, কেউ এখন একটা মসজিদ করতে চায়, বা এই যে মিডিল ইস্টের মানুষে এডুকেশন দিতে চায় বা হেলথ ফেসিলিটি দিতে চায়, আপনি এরকম একটা প্রজেক্ট তৈরি করবেন। তখন এখানে যারা ইনভেস্টর আছে তারা আসলে এখানে ইনভেস্ট করে দে দে অ্যাকচুয়ালি মানে ইনভেস্ট করে, এবং উইদাউট এনি রিটার্ন। আমি কি বুঝতে পারছি? হ্যালো, Yes, sir. হ্যালো। এইখানে দাঁড়ান, একটা আছে গো ফান্ড, এর নামটা কি যেন ছিল, এইটা যে যন্ত্রণা দেয়, গো অ্যান্ড ফান্ড মি না? হুম। এই যে এখানে ছোট একটা ভিডিও দেখেন, একটু ফাস্ট মোডে দেখা দিই, যে দেখেন একটা লোক কোন ফান্ডে কিভাবে করছে মোবারক। There's many kids, nobody want to take them because especially the one who gonna die, nobody wants to deal with death, you know. So these kids, if we don't take them, they're gonna stay in the hospital. Talk to them because I believe in holding here on me one day before my birthday. I was so scared. I am 62 years old. I was so petrified because I have nobody to go with me. I have to face the doctors. I have to go to the operation by myself. And they say, "Where is your family?" I have no family. Where is your wife? My wife passed away. Where is your son? Is my son handicapped? I was so scared. I felt what the kids felt. They are alone by themselves. And everybody that you know, mom and so those and tell them we are a human being. And I consider them as my biological. বুঝতে পারছেন, এই যে উনি ফান্ড রেজ করে প্রায় 20টা না 25টা বাচ্চা পালছে আর কি। হ্যাঁ, তো এইটা একটা বড় স্টোরি। তো এইগুলো হচ্ছে গো অ্যান্ড ফান্ডের মাধ্যমে মানে সম্ভব হয়েছে। তাহলে আমি যদি বলি যে মোরাল অফ দ্য স্টোরি কি, যে আসলে ডোনেশন বেস ক্রাউড ফান্ডিং ইজ দ্য ক্রাউড ফান্ডিং হয় অ্যাকচুয়ালি পিপল গিভ ইউ মানি এজ এ ডোনেশন, ঠিক আছে, উইদাউট এনি রিটার্ন। ঠিক আছে, এটা কি আমরা সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য, হ্যাঁ, হিউম্যানিটি গ্রাউন্ডে মানুষ ডোনেশন করে থাকে। নিশ্চয় ক্লিয়ার? হ্যালো, হ্যালো। জি স্যার। আচ্ছা, সেকেন্ড জিনিস হচ্ছে রিওয়ার্ড বেস ক্রাউড ফান্ডিং। রিওয়ার্ড বেস মানে কি, যে আসলে দে ওয়ান্ট সাম রিওয়ার্ড, যে হ্যাঁ আমি আই ওয়ান্ট টু ইনভলভ ইন্ডিভিজুয়াল কোম্পানি সাম অ্যামাউন্ট অফ মানি ইন রিটার্ন অফ সাম কাইন্ড অফ রিওয়ার্ড। তারা কিছু টাকা পয়সা কিছু চায়। হ্যাঁ, যেমন কিকে স্টার, এটা খুব বিখ্যাত একটা জিনিস, যে ভাই আমি আপনার এই প্রজেক্টে, যেমন কিকে স্টার দিয়ে অনেক বড় বড় বই টই অনেক পাবলিশ হয়েছে, অনেক বড় বড় প্রজেক্ট আছে, কিন্তু ওরা কি করে আপনার কন্ডিশন দিয়ে দেয় যে ভাই আমি কি জন্য বলে আপনার এটা প্রজেক্ট করতে পারি, কিন্তু আপনার যা প্রফিট করবেন প্রফিটের 50% আমার দিতে হবে। এরকম করে তারা কি করে, একটা বিভিন্ন টাইপের রিওয়ার্ড তারা অ্যানাউন্স করে। আমরা একটা বই লিখতে চাইছি, বই দেখার জন্য 2 লাখ টাকা লাগবে, আপনার কাছে নাই, এখন একটা বই মেলায় বই খুলবেন, আপনি এরকম কি জন্য কি স্টারে বলবেন যে আমার বইয়ের কভার পেজ এটা, আমি এটা বই লিখতে চাই, আমার কাছে 2 লাখ টাকা লাগবে। তখন সে করবো ঠিক আছে, তোমাকে আমি 2 লাখ টাকা দিব, কিন্তু তুমি যে রয়্যালিটি পাবা 30%, এর মধ্যে 5% আমাকে রয়্যালিটি দিয়ে দিতে হবে, বা 10% দিতে হবে। আমি কি বুঝতে পারছি? তখন সে কি করে, আপনি যখন এগ্রি হন তখন আপনাকে সে ফান্ডগুলো রিলিজ করে। এটা হচ্ছে মানে ওয়ার্ল্ডে খুব পপুলার একটা সাইট, যারা হচ্ছে এরকম রিওয়ার্ড বেস, মানে তারা কি করে আপনার ফান্ড দেয়, কিন্তু তারা কিছু এর বিনিময়ে আপনার কাছ থেকে কিছু রিওয়ার্ড নেয়। ইট ক্যান বি ফাইন্যান্সিয়াল বেনিফিট বা আদার থিং। কি আমি বুঝতে পারছি? জিনিসটা ক্লিয়ার? হ্যালো, হ্যালো, Yes, sir. হ্যালো। তো এটা কি ইন্টারন্যাশনাল সবার জন্য ইউজ আমার করে? কথা কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে স্যার।
কি কথা শোনা যায় না, শোনা যায় না? হ্যালো, আই স্যার শোনা যায়। জি স্যার শোনা আপনি একটু যাচ্ছে? আওয়াজ দিন, নাহলে অ্যাকচুয়ালি আই উইল বি লস্ট। হ্যাঁ, আমিও আসলে অনলাইনে ক্লাস নেওয়া আসলে বোরিং জিনিস। আমি চেষ্টা করতেছি আপনাদের কিছু রিয়েল লাইফের গল্প বলে সুজানো, যাতে কি কেসটা ওয়ার্ল্ডের। কি আমাদের বাংলাদেশে কেউ ইউজ করছে, এরকম কোনো ইনফরমেশন আছে আপনার কাছে? আমার কাছে তো নাই, বাংলাদেশে তো আসলে ফিনটেকের মধ্যে তো অত বেশি নেই। আমি বাংলাদেশের ওই ফিনটেক নিয়ে একটু আমার মতো করে করছি। আপনাদের কোনো উদাহরণ থাকলে বলতে পারেন, কিন্তু এগুলো হচ্ছে বাংলাদেশে প্রচুর ইনভেস্টমেন্ট হচ্ছে। হয়তো বাংলাদেশে কি যেন বলে আসবে অচিরে আর কি, বাট এরকম আমি দেখি নাই আর কি। হ্যাঁ, টেলে ক্রাউড কিন্তু একটা তো আছে, ওই যে কৃষি বিজ্ঞানে যে কি যেন বলে, আপনি ইচ্ছা হলে মানে জমি কিনতে পারেন, এটার বিরুদ্ধে আপনি রিটার্ন আনতে পারেন। আছে না যে কৃষিতে কি যেন বলছিল, ই ফার্মার নাকি, ই ফার্মিং না নাকি, আই ফার্মার। আই ফার্মিং, জি স্যার আছে আই আই ফার্মার। ফার্মিং নাকি, আই ফার্ম, জি আই ফার্মার একটা আছে। এইটা কি যেন বলে বাংলাদেশে আসছে, যেখান থেকে আপনি এরকম ইয়ে করতে পারবেন, কি যেন বলে যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন। আই ফার্মার একটা ভিডিও আছে, দেখি। আহ, আমি দেখছি আই ফার্মার আসতেছে, এটার পরিচয় একই। আমি একটু দেখাচ্ছি, আই ফার্মার বাংলাদেশ না, আই ফার্মারের ইয়ে কই, এইটা তো আমার 500 কোটি টাকা তারা ইনভেস্টমেন্ট পাইছে আই ফার্মার। হ্যাঁ, এইটা কি যে আসলে আই ফার্মার আপনারা যদি ইয়া দেখছেন কিনা, মানে আপনি এখান থেকে মানে যে অ্যাক্সেস কোনো, আছে। হ্যাঁ, জমি দেখে আপনি ওইখানে জমি কিনতে পারবেন। কিনে কিনে তারপর কি করতে পারবেন, ওই জমি আপনি মানে বিক্রি, মানে ওই কৃষক আপনার কাছে বিক্রি করে দেয় আর কি। আপনি জমিটা আগে কিনতে পারবেন আর কি। জিনিসটা What's the first thing you do when you wake up in the morning? If you're checking your phone, stop that. Instead, try this technique from the mind আই science ফার্মারের pioneer কি Jose Silva. You see, প্ল্যাটফর্ম when we বাংলাদেশে are নাই, awake, আছে তো। our brain is at what is called স্যার এটা theta, আই the ফার্মা। waking level. But when we wake up in বাংলাদেশের বেশিরভাগ প্রান্তিক কৃষকরা তাদের উৎপাদিত পণ্যগুলো বিক্রির জন্য সব সময় মিডলম্যানদের উপর নির্ভরশীল। উৎপাদনকারী কৃষক এবং একজন ভোক্তা পর্যন্ত পণ্য পৌঁছাতে প্রায় 5 থেকে 7টি লেয়ার থাকার কারণে কৃষকরা খুব কমই ন্যায্য দাম পেয়ে থাকেন, যেখানে ভোক্তা পর্যায়ে পণ্যের দাম থাকে অনেক বেশি। ক্ষেত্রে বিনিয়োগে আগ্রহী এমন রিটেল ইনভেস্টরদের কাছ থেকে বিনিয়োগ সংগ্রহ করে পরবর্তীতে বিনিয়োগকারীদের আই ফার্মার লিমিটেড দিলে চলে আসবে। একটা নির্দিষ্ট মৌসুম শেষে তার টোটাল হ্যাঁ বলেন। প্রফিটের অংশ। আর আই ফার্মার লিমিটেড, আই ফার্মার আই ফার্মা ডট লিমিটেড নাকি, এটা একই তো জিনিস আসছে আমার কাছে। মানে এখানে হচ্ছে জমি কিনতে পারবেন। হ্যাঁ, আমার ওই ওয়েবসাইটটা কেউ থাকলে একটু লিঙ্ক দিন প্লিজ, আমি তো ইয়ে করতে বলতে সামাও। তো ওইখানে আপনি এরকম ইনভেস্টমেন্ট করতে পারবেন। এটা অনেকটা কি স্টার টাইপের মতো আর কি। আমি বাংলাদেশে দেখছি এদের এটা ভালো, মানে আপনি এরকম জমি কিনতে পারবেন, ইনভেস্টমেন্ট হিসেবে কাজ করতে পারবেন, এটার বিকাশে রিটার্ন দিবে। আই ফার্মা না আই ফার্মা, স্যার আমি নোটবক্সে দিয়ে দিছি আর কি, আই ফার্মার লিমিটেড। আমরা এটা না। ওনাদের সঙ্গে কাজ করতেছিলাম স্যার আমাদের অফিসে, আই ফার্মার। এই তো আপনারা তো আমার সাথে ভালো জানেন, দেখছেন। থ্যাঙ্কস ফর দ্য শেয়ারিং। আসলে বাংলাদেশে আসলে ফিনটেক মার্কেট এখন অত বড় গ্রো করে নাই, যেটা আসলে হওয়ার কথা আর কি। একই জিনিস আসতেছে। এটা ই কমার্স সাইট ছিল তো, এটা এশিয়া তো না। যাই হোক, এরা স্টার্ট আপ থেকে ভালো টাকা পাইছে আর কি। হ্যাঁ, দেখছে যে এদের প্রোডাক্টটা খুব ভালো। এই যে পাইছে আই ফার্মার। এখানে দেখবেন আপনি জমি কিনতে পারবেন। এই যে আপনি ইচ্ছা করলে আপনি বিভিন্ন ধরনের জমি আছে, আপনারা দেখতেছেন স্ক্রিনটা সবাই। হ্যালো হ্যালো হ্যালো। জি স্যার। হ্যাঁ, এইখানে কি করতে পারবেন, আপনি ইচ্ছা করলে মনে করেন আপনি বিভিন্ন ধরনের জমি কিনতে চান। হ্যাঁ, ওইখান থেকে আপনি দেখে আপনি এই জমির ভিডিও থাকবে, দেখে আপনি এটা 6 মাসের জন্য কিনতে পারেন। কিনলে পরে ওই ওই ফসল থেকে যে টাকা লাভ হবে, সেই সেই টাকাটা কি যেন আপনার সাথে শেয়ার করা হবে আর কি। জিনিসটা খুব ইন্টারেস্টিং। এখানে অনেকগুলো থাকে, আপনি 6 মাসের জন্য যে কোনো জমি দেখে দেখে আপনি
কিনতে পারবেন আর কি। কৃষকরা তখন আপনি বললেন যে এইটা 6 মাসের জন্য আমি কিনে ফেলছি, তো কৃষকের টাকা দিবেন, তখন কৃষক কি করবে ওইটা দেখে আপনার কাছে টাকা নিয়ে সে কি জন্য বলে ওইখানে ফসল টসল ইয়ে করলো, কি জন্য বলে মানে উৎপন্ন করলো, করার পর একটা লাভের টাকা সে দিয়ে দিল। এখন দেখছি জমি 70,000 80,000 টাকা বিক্রি হয়, ওটা করলে 6 মাস পর আপনি এরকম 5,000 10,000 টাকা বেশি পাবেন আর কি। তো জিনিসটা খুব ইন্টারেস্টিং ছিল আর কি। আমি হয়তো কি জন্য বলে তো এইটা হচ্ছে যে মানে বাংলাদেশের একটা মানে এই টাইপের একটা জিনিস আর কি। আমি বুঝতে পারলাম। হ্যালো, তাহলে কি কেসটা তো ক্লিয়ার নাকি? হ্যালো जी सर। হ্যালো, রিওয়ার্ড বেস ক্রাউড ফান্ডিং ক্লিয়ার না আপনাদের? হ্যালো जी सर। জি স্যার, হ্যালো ক্লিয়ার স্যার। আচ্ছা, তারপর যেটা হচ্ছে ক্রাউড ইনভেস্টিং। ক্রাউড ইনভেস্টিং যেটা হচ্ছে কি যে আসলে এখানে যেটা হয় যে সে ইনভেস্টমেন্ট করবে, বাট পেমেন্ট অফ দ্য মানি সেটা কি করবে সেই ইনভেস্টর, সে কি নাম্বার অফ শেয়ারে নিবে। যে আসলে যত ক্যাপিটাল ইনভেস্টর আছে বলবে তোমার আমি টাকা পয়সা চাই না, তোমার কিছু রিটার্ন দিব না, তুমি আস্তে আস্তে আমাকে কি জন্য বলে ইয়ে দিবা, কি জন্য বলে তোমার কোম্পানির মালিক করে দিবা। যেমন কম্পাসি তো একটা খুব ভালো কোম্পানি, এরা হচ্ছে এরকম যে আপনার একটা আইডিয়া নিয়ে গেলেন, প্রথমে বললো যে ঠিক আছে। যেমন বাংলাদেশে আমি এটা স্টার্ট আপের ফান্ডিং নিয়ে কাজ করতেছিলাম, তো তো ওইখানে যেটা প্রজেক্ট এরকম ছিল যে আপনি ওরা ফান্ড দিবে, কিন্তু ফান্ড দিলে প্রথম মানে আপনার প্রজেক্টের ভ্যালু হচ্ছে 2 কোটি টাকা। তো প্রথমে কি হবে, আপনারা দিবে 10 লাখ টাকা, 10% মালিক হবে। তারপর আপনার যদি প্রজেক্টে আবার ভালো পান, আপনারা দিলে আবার 20 কোটি টাকা, 40 লাখ টাকা দিয়ে আপনার কোম্পানির 20%-এর মালিক হবে। ওরা কি করে আস্তে আস্তে কি করে আপনার কাছে থেকে টাকা নেয়, নিয়ে আপনার আস্তে 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 কোম্পানির কি যেন একটা শেয়ার মালিক হয়। ওয়ার্ল্ডে কিন্তু এগুলোই পপুলার। এই ফেসবুক বলেন আর যত বড় বড় কোম্পানি আছে তারা কিন্তু এইসব ইনভেস্টমেন্টের টাকা নিচ্ছে, মানে ইনভেস্টর কি করছে তাদের কাছে ওনারশিপ নিয়ে নিছে। আমি কি বুঝতে পারছি? হ্যালো হ্যালো जी सर। হ্যালো, নিশ্চয়ই ক্লিয়ার? হ্যালো, Yes, sir. এটা হচ্ছে কি নাম্বার অফ শেয়ার, নাম্বার অফ শেয়ারের রিটার্নটা হয়। ক্লিয়ার? হ্যালো Yes, sir. তারপর হচ্ছে লাস্ট হচ্ছে ক্রাউড লেন্ডিং। ক্রাউড লেন্ডিং যেটা হচ্ছে কি যে আসলে এটা হচ্ছে কি আপনি একটা পিয়ার, মানে আমরা যেমন সমবায় সমিতিতে অনেক অধিক সুদে টাকা দিই, এটা ওরকম একটা প্ল্যাটফর্ম যে আপনি একটা লোন দরকার, আপনি ব্যাংকে যাবেন না, আপনি কিছু গ্রুপ এরকম কর্পোরেট গ্রুপ আছে না সমবায় সমিতিতে, তাদের কাছে যাবেন, তাদের কাছে বলবেন, তারা একটু আপনার লোন দিবে, কিন্তু আপনার প্রচুর টাকা ইন্টারেস্ট নিবে। যে ল্যান্ডিং ক্লাব একটা ইয়ে আছে, যেখানে গেলে বাংলাদেশে আছে কিন্তু এরকম ইয়েতে নাই, ফাইন্যান্সিয়াল সার্ভিস নাই, এটা বাংলাদেশে হয়তো চলতেছে না ল্যান্ডিং ক্লাব। এখানে গেলে যেটা হবে কি আপনি কি যেন বলে আপনি টাকা পয়সা ব্র নিতে পারবেন, যদিও আপনার কোনো সিকিউরিটি নাই, কিন্তু ওদের ইন্টারেস্ট রেট খুব বেশি আর কি। কারণ বাংলাদেশে আছে না যে 1 লাখ টাকায় নাকি মাসে নাকি 10,000 টাকা সুদ নেয়, এরকমও ইয়ে আছে নাকি? শুনছেন আপনি? হ্যালো, जी सर। আচ্ছা। তো সো এই এই 4 ধরনের জিনিস একটু মনে রাখেন ক্রাউড ফান্ডিং। একটা হচ্ছে ডোনেশন বেস, যেখানে আসলে আপনার কোনো ইয়া লাগে না, ফ্রি, সবাই মানে ডোনেশন করে উইদাউট এনি হয়তো কমিশন পার্সেন্টেজ বিভিন্ন রিটার্ন চায়। আর ক্রাউড ফান্ডিং হচ্ছে কি যেখানে সে নাম্বার অফ শেয়ার চায়, হ্যাঁ, নাম্বার অফ শেয়ারে তারা ইনভেস্টর চায়, ইনভেস্টর রিটার্নটা চায় নাম্বার অফ শেয়ারে। আর ফাইনালি হচ্ছে ক্রাউড লেন্ডিং, এটা হচ্ছে 100% ইন্টারেস্ট বেস আর কি, হ্যাঁ, যে ব্যাংকের মতোই ইন্টারেস্ট চায় আর কি। এই দেখছেন রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় আমার ক্লাস শুনতেছে, গান শুনতেছে, আর স্টুডেন্ট কত ভালো, আপনার দেখতেই ভালো লাগে। এই যে সুমন ইসলাম ভাই, মিউট হওয়া যায় না? স্যার আপনি মিউট তো হোস্ট হয় না, আছেন স্যার। তো মিউট তো হয় না রে ভাই। আরে পোলা পাইন যা বলে কি এত কষ্ট করি, তারা কি করে আর কি। যাক, লাস্টে যেটা হচ্ছে ক্রেডিট, ক্রেডিট এন্ড ফ্যাক্টরিং। হ্যাঁ, ক্রেডিট এন্ড ফ্যাক্টরিংটা কি যে আসলে আপনার কাছে কিছু সাপোজ ইনভয়েস আছে, এখন আপনি ওই কাস্টমার সাথে রেগুলার টাকা পান, আপনার একটা লার্জ অ্যামাউন্ট টাকা লাগবে, আপনি ইনভয়েস গুলো বিক্রি করে দিলেন। হ্যাঁ, তো এইটাকে বলে ফ্যাক্টরিং। আপনারা দেখেন না যে গার্মেন্টস এর ডিসকাউন্টিং বলে, অনেক সময় আপনি এলসি ডিসকাউন্টিং করেন, সেম জিনিস যে আপনার কাছে প্রচুর পরিমাণে কি জন্য বলে মানে ইনভয়েস আছে, সেটা আপনি অ্যাডভান্স একজনের বিক্রি করে দিলেন, কি জন্য করে আপনার টাকা নিলেন, এইটাকে বলা হচ্ছে কি ফ্যাক্টরিং। যেমন যে বিল ফ্রন্ট একটা কোম্পানি আছে, ওরা
করে আপলোড করে দিলেন, তখন আমার মনে হয় 6টা ইনভয়েসে দাম মানে আমি টাকা পাবো মনে করেন 6 লাখ টাকা, সে কি আপনার 6 লাখ টাকা দিয়ে দিল, কিন্তু ওর বলতে একটা কমিশন নিয়ে রাখলো যে হ্যাঁ না 6 লাখ টাকা পাবো না, আমি এখন নিলে তুমি 5,50,000 টাকা পাবো, 5,75,000 টাকা পাবো। তখন কি করে ও কি করে, তার এই ফাইন্যান্সিয়াল বেনিফিটটা হয়। ব্যাংক যে কাজটা করে সেম জিনিসটাই এইখানে করা হয়, এটাকে বলে ফ্যাক্টরিং। জিনিসটা ক্লিয়ার? হ্যালো জি স্যার। ভাই, সবাই এরকম বাইরে বলে যদি ইয়া শুনে। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। Yes, sir. এখন জিনিসটা ক্লিয়ার। ফ্যাক্টরিং আমি প্রত্যেকটা উদাহরণ দিচ্ছি সো দ্যাট আপনার জিনিসটা বুঝতে পারবেন। মানে যে ভেন ক্যাপিটা, এটা এরকম একটা ক্রাউড ফ্যাক্টরিং। এখানে যদি আপনি ইনভয়েস গুলো আপলোড করে দেন তাহলে অ্যাপের মাধ্যমে তারা, আপনি যদি দেখে যে এটা অথেন্টিক, তাহলে আপনাকে সে টাকা দিয়ে দিবে আর কি। হয় না, আপনি একটা সাপ্লায়ার, আপনার কিছু কাস্টমার আছে কিন্তু আপনার অনেক টাকা দরকার, তখন আপনি কি করবেন তার কাছ থেকে যে গ্যারান্টেড পেমেন্ট, হ্যাঁ যেমন আমাদের এলসির মাধ্যমে গ্যারান্টেড পেমেন্ট, ব্যাংক ওটার এগেনস্টে আপনার টাকা দিয়ে দেয় যে হ্যাঁ তুমি 7%, 4% আমার দিয়ে দাও, তুমি আমি 3 মাস পর টাকা পাবো, সমস্যা নেই, তুমি নিয়ে নাও। সেম জিনিসটা হচ্ছে এই প্ল্যাটফর্ম মধ্যে। তাহলে এটা হচ্ছে আপনার ফাইন্যান্সিং। জিনিসটা ক্লিয়ার? হ্যালো ক্লিয়ার স্যার। তারপর হচ্ছে অ্যাসেট ম্যানেজমেন্ট। অ্যাসেট ম্যানেজমেন্ট হচ্ছে সোশ্যাল ট্রেডিং। সোশ্যাল ট্রেডিং মানে কি, যে আপনি একজন এক্সপার্টকে হায়ার করবেন, সে কি করবে আপনার বদলে সে ট্রেড করবে, আপনার এক্সপার্ট করবে। আসলে আমরা অনেক সময় বলি যে ভাই আমার এই টাকাটা তুমি নিও, মানে তুমি কি করবে ম্যানেজ করো, যা লাভ হয় 50% আমার দিও। এরা বলে সোশ্যাল ট্রেডিং। এই ধরনের কাজ কি জন্য করে সোশ্যাল ট্রেডিং যারা, এই ধরনের একটা অ্যাপসও আছে। এটা একটা জনপ্রিয় অ্যাপস হচ্ছে ইস্টিম। দেখাই, ইয়াস সরি স্টিপ না, এটা নাম হচ্ছে ইটোরো। এটা খুব পপুলার একটা অ্যাপ, জাস্ট এক মিনিট। He follows the feed for the latest cat videos. স্যার এর কি স্ক্রিন চলে গেছে নাকি? কারণ ভিডিওটা, ভিডিও কি দেখছেন আপনারা সবাই? হ্যালো হ্যালো না স্যার, দেখা হয় না স্যার, দেখা যায় না স্যার। দেখা যায় না? জি ও না স্যার। ডিসকানেক্ট হয়ে গেছিল না, আবার দেখাই, সমস্যা নেই। ইন্টারনেটে ফেইল, সরি ফর দ্যাট। Steve and Dave use eToro to এখন দেখা যায়, শোনা যায়? হ্যালো জি স্যার। জি স্যার। invest in the financial markets. Steve does research on global investment opportunities. Dave does research on how to become a level 60 wizard. Steve follows the feed for the latest market news. Dave follows the feed for the latest cat videos. Steve has a watch list for promising investments. Dave has a watch list too. So why is Dave just as good an investor as Steve? It's because Dave used eToro's copy trader to automatically replicate Steve's trading activity. Whenever Steve makes a trade, Dave does too. Yes! Trade like a Steve with eToro, the world's leading social trading platform. আপনি যা যা শেয়ার কিনবেন ওর সাথে ম্যাপ করা থাকবে, আর ওই অ্যাকাউন্টে অ্যাক্সেস, সেও একই শেয়ার কিনবে আর কি। এর ফলে কি হবে, যে একজন যে শেয়ারটা কিনতেছে বাকি 10 জনও সে তারে ফলো করতেছে, একজন বসে বসে টাকা ইনকাম করতেছে আর একজন একটু কষ্ট মষ্ট করতেছে। জিনিসটা এটা ক্লিয়ার? কি ইনফরমেশন শেয়ারিং নাকি ইনফরমেশন লিকিং? ইনফরমেশন শেয়ারিং না, আমি বলি এক্সপার্ট ট্রেডার কি, যে মনে করে আছে না একজন থাকে যে ট্রেডিং করে মার্কেটে, কি করে শেয়ার বেচা কেনা করে। হ্যাঁ, এখন সে কি করে, যে সে যখন যে প্রোডাক্টটা আইটেমটা কিনবে, ওই তার সাথে যারা ক্লায়েন্ট থাকবে তাদের কাছে যদি কোনো তাদের জন্য একই শেয়ার কিনে দিবে আর কি।
এই প্ল্যাটফর্মের মাধ্যমে, এটার নাম হচ্ছে ইটরো। এরকম কিছু ফাইন্যান্সিয়াল টুল আছে যে মনে করেন তার মাধ্যমে সে কি করবে, তার যে ক্লায়েন্ট আছে তার অ্যাকাউন্টগুলো সে ম্যানেজ করলো, এখান থেকে ট্রেডিং করে কি করে এদেরকে কিছু প্রফিট করে দিল আর কি। আমি কি বুঝতে স্যার পারলাম? ওরা কি কোনো হ্যালো, কমিশন পায়? কমিউনিকেশন করে কি? এই যে আপনি ইটরো দেখলেই পাবেন, আমার তো আর ইয়ে করে না, ইটরো। এই যে এই কোম্পানি ইনভেস্টমেন্ট ব্যাংকিং, এটার মাধ্যমে আপনি কি করতে পারবেন যে আহ, আহ, মা- এটার মাধ্যমে কি করতে মানে অনেক ইউজার আছে এবং এর মধ্যে এক্সপার্ট থাকে, আপনার মতো এক্সপার্ট হায়ার করতে পারবেন, করে আপনার ফান্ডটা সে ম্যানেজ করে দিবে আর কি, কেনা বেচা করে আপনার লাভ করে দিবে আর কি। একটা মোবাইল অ্যাপস আর কি। ওর পক্ষে শেয়ার কিনে ফেলা, এই যে দেখছেন আপনারা, আপনারা সব স্ক্রিন দেখা যায়? হ্যালো, জি স্যার। Activity. Whenever Steve makes a trade, Dave does too. বুঝতে পারছেন? এ যখন শেয়ার কিনে, এখানে একটা কপি অপশন আছে, এও যা যা লাভ করে একই লাভ করে, কারণ এ হচ্ছে এক্সপার্ট, এ যা শেয়ার করে অটোমেটিক ওই শেয়ার তার অ্যাকাউন্টে থেকে কিনতে পারে আর কি, কারণ ওইখানে একটা কপি অপশন আছে। দেখেন, এই যে দেখছেন কপি অপশন, দেখছেন? দেখা যায়? সবাই দেখতেছেন? হ্যালো, হ্যালো, জি স্যার। Dave used eToro's copy trader to automatically replicate Steve's trading activity. সে অটোমেটিকলি রেপ্লিকেট করে ওই যে স্টিভের কি জন্য বলে ট্রেডিং অ্যাক্টিভিটি। আমি কি বুঝতে পারছি জিনিসটা? এখন ক্লিয়ার? হ্যালো, এটা আপনাদের পরীক্ষার নকল করলে সুবিধা হইতো নাকি ভাই? এরকম যে একজনের যে সে ফার্স্ট গার্ল বা ফার্স্ট বা যে সে যা অ্যান্সার করবে আমিও সেই একই অ্যান্সার করবো নাকি? কি ভালো হতো না? হ্যালো, স্যার অনেক ভালো হতো। দেখেন এরকম একটা অ্যাপ বানানো যায় কিনা। হ্যাঁ, দেখেন আপনারা কিছু ফান্ড করেন, হ্যাঁ সবাই মিলা এরা কিছু ফান্ড টান্ড করেন আর কি। আচ্ছা, তাহলে গেল এটা আর কি। তারপরে হচ্ছে সোশ্যাল ট্রেডিং, তারপরে যেটা আছে সেকেন্ড হচ্ছে রোবো অ্যাডভাইজার। রোবো অ্যাডভাইজার এটা পপুলার, যেটা হচ্ছে কি রোবট, উই হ্যাভ রোবট ইনস্টেড অফ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার। এখন কি হলো, মনে বাংলাদেশে আমাদের শেয়ার মার্কেটে 300 কোম্পানি আছে, 300 কোম্পানি কোন মার্কেটে কোন সময় কোন প্রোডাক্টটা ভালো হয় খারাপ হয় উই হ্যাভ নো আইডিয়া। কিন্তু যদি আপনার এরকম রোবো অ্যাডভাইস, সে তো ক্যালকুলেশন করতে পারে যে হ্যাঁ এই শেয়ারটার মার্কেটটা আমাদের সবচেয়ে কম ছিল, হ্যাঁ, এবং এটা সবচেয়ে বেশি ছিল, তো এই সময় কি জন্য বলে বিক্রি করে দিতে হবে, এটা কমে কমে দিতে হবে, কারণ 300 শেয়ার কোম্পানির প্রতিদিনের ডাটা, প্রতি সেকেন্ডের ডাটা আপনার কাছে নাই। কিন্তু এটা যদি একটা অ্যালগোরিদমের মাধ্যমে অ্যালগোরিদম ইউজ করে তাকে যদি বলে দেওয়া হয় হ্যাঁ তুমি যদি যখনই দেখবা সবচেয়ে কম দাম তখন কিনে ফেলবা, সবসময় বেশি দাম বিক্রি করে ফেলবা, ও কিন্তু তৎক্ষণাৎ বলতে পারবে। কি এম আই রাইট অর রং? হ্যালো, আমরা যদি এখন শেয়ার মার্কেটে বলি যে মনে করেন এই যে আমি সিঙ্গার ছিলাম, সিঙ্গারের সবচেয়ে লোয়েস্ট ইয়ে কত ছিল শেয়ারের, মানে ভ্যালু কত ছিল আপনি বলতে পারবেন না, কিন্তু রোবটের বলে বলতে পারবে। একটা দেখাই, যেমন জাপানিজরা এবং ইয়ারা কি জন্য বলে জাপানেররা রোবো অ্যাডভাইজার খুব ইউজ করে। হ্যাঁ, এটা দেখেন জাপানের কোয়ার্টার ব্যাক আছে খুব পপুলার। আমি কিন্তু আপনাদের ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট যে অ্যাপস গুলো ওগুলোই দেখাচ্ছি। দেখুন বিরক্ত লাগতেছে আপনাদের কাছে? হ্যালো, ভিডিও দেখাচ্ছে? হ্যালো, নো স্যার। Revolution in wealth management. In a landmark battle between human and artificial intelligence, AI program AlphaGo has shocked the world after defeating a human champion in the game Go. Artificial intelligence is transforming the wealth management industry as well. Korea's quarterback is in the center of such revolution. Do you want to increase your wealth but don't know where to invest? Quarterback provides automated investment services that allocates your wealth and monitors your portfolio for you. Quarterback's investment solution implements machine learning and big data to offer optimized asset allocations that adapt quickly to changing market conditions. We offer asset allocation algorithms that allow you investing across various asset classes to ride out market turbulences and generate stable returns. At Quarterback, protecting client assets is a top priority. Through our risk monitoring system, we continue to monitor your investments. No matter where you are,
and how busy you are. Our algorithm never stops working for you. We make asset allocation easy and simple for you. Quarterback, your personal financial navigator. Quarterback Investments. কি বুঝতে পারছেন? হ্যালো 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 রোবো স্যার এই অ্যাডভাইস সিস্টেম তো বাংলাদেশে নাই স্যার। বাংলাদেশে আছে, আমি কিছু অ্যাপ দেখছি যারা আছে অনেকে ইউজ করে, অনেক ভালো ভালো অ্যাপ ইউজ করে, আপনারা হয়তো জানেন না এই জন্য মনে করেন নাই, আছে আর কি, আমি এক জায়গায় দেখছি আর কি। হ্যাঁ, সো আই ডোন্ট ওয়ান্ট টু ডিসক্লোজ দিস থিং। অনেকে আছে, অনেক অ্যাসেট ম্যানেজমেন্ট অনেক কোম্পানি আছে, সো অনেক রোবো কোম্পানি অ্যাডভাইস এগুলো ইউজ টাইপের করে। মনে হ্যাঁ, হয় না। so this is the robo advisor thing. হ্যাঁ, then the thing is personal financial management. হ্যাঁ, আপনার আছে না, আমরা যে টাকা ইনকাম করতে চাই, ইয়ে করতে চাই, এরকম অনেক ইয়ে আছে যে আমাদের লাইফে টাকা সেভ করা আর কি। হ্যাঁ, যে আছে না, আমরা তো একটা বয়সে টাকা ইনকাম করি, হ্যাঁ, তারপর তো রিটায়ারমেন্ট হই, আমাদের লাইফ সাইকেল যেটা, তো টাকা পয়সা তো ইনকাম করা উচিত। এরকম আছে যে এই যে সখী আছে, হ্যাঁ, পার্সোনাল ইনকাম করার জন্য। Liviamo negli eti calici che la bellezza infiora. Living on the top. স্যারের কি নেটে প্রবলেম নাকি অফ হয়ে গেছে? আমার নেটের প্রবলেম মনে হতে পারে ভাই, আমি এটা আই এম সরি ফর দ্যাট, মোর দেন সরি, যেটা আবার এই সমস্যা হয়েছে আর কি। আপনারা দেখতে পাচ্ছিলেন ভিডিওটা? এটা ফিনটেকের উদাহরণ ছিল যে। না স্যার। নো স্যার। আসলে স্যার দেখতে পাই নাই। আর আমি যেটা বলতেছিলাম, যেটা হচ্ছে আসলে মানে পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট, যে আপনি প্রতিদিনের এক্সপেন্স কত, খরচ কত, এগুলো তো আসলে ইয়ে করে দেওয়া যায়। হ্যাঁ, এই জন্য বেশ কিছু কি যেন বলে অ্যাপস আছে আর কি। হ্যাঁ, এই জন্য বলে, যেমন একটা দেখাই, সাউন্ডটা দিয়ে দিই। 30 সেকেন্ডের অ্যাপ, বেশি বড় না আর কি। হ্যাঁ, আমার I made this. Fee-free overdrafts. Early payday. Easy credit building. When your money's good, you feel good. Don't be afraid to catch fish. Chime, the #1 most loved banking app. এইটা হচ্ছে ব্যাংকিং অ্যাপ, যেটার মাধ্যমে আসলে আপনার পার্সোনাল খরচ কত এগুলো আপনি খুব সহজে জানতে পারবেন আর কি। আছে না যে আমরা আসলে প্রতিদিন কি পরিমাণ খরচ করি না করি, এগুলোর কোনো ইয়া নাই, কি যেন বলে, এটা কি যেন বলে, হিসাব নাই। তো সো এই অ্যাপস এর মাধ্যমে আসলে আপনি কি করতে পারবেন, এই কাজগুলো করতে পারবেন আর কি, যে আসলে মানে আপনার পার্সোনাল। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে না? হ্যালো, জি স্যার। এই যেমন কুইকেন আছে, কুইকেনটাও এরকম একটা অ্যাপ, এটা খুব পপুলার আর কি। Thanks for choosing Quicken. This video will give you an overview of how Quicken works and help you get started. You can always find this and other videos by clicking on the video button or checking the help menu. Let's jump right in with an example. If your household has multiple checking accounts and a few credit cards, visit multiple websites to see your balances and activity. Now you'll be able to connect all these accounts to Quicken. Once you're set up, you can go get all your latest information with one click. Information from all your accounts is downloaded, and your transactions are automatically categorized. Once categorized, you'll find out what categories you're spending in. For example, instantly find out how much you're spending on restaurants or groceries, no matter who paid or what account or card was used. Everything comes together in one view, and you can see where your money really goes. You can also customize these categories to fit your specific needs. Once you've got everything categorized, you can really start to take control. Set up a household budget to plan and monitor your spending,
analyze your spending by category or over time, or create your own custom report for tax time with one click. Once you have everything in Quicken, you'll have a truly simple and comprehensive view of your money. Now, you're ready to take your এই জিনিসটা বুঝতে পারছেন? ক্লিয়ার? জি হ্যালো? স্যার যেটা অল অ্যাবাউট অনেকগুলো উদাহরণ দিলাম, সোফি আছে, হ্যাঁ, কুইকিংস, এরা আসলে আপনার পার্সোনাল ফাইন্যান্সিয়াল করে, আপনার পার্সোনাল ফান্ড ম্যানেজমেন্ট, আপনার প্রতিদিন খরচ টরচ এগুলো ম্যানেজ করার জন্য দেয়ার ইজ এ বিউটিফুল অ্যাপস আর দেয়ার, হ্যাঁ। তারপর যেটা আছে ইনভেস্টমেন্ট ব্যাংকিং, যে আপনি কত টাকা ব্যাংক করবেন, কত টাকা ইনভেস্টমেন্ট করবেন, এই যে কোন সময় সেল বাই করবেন, হ্যাঁ, এই যে বিভিন্ন ধরনের ইয়ে আছে। যেমন আমি একটা অস্ট্রেলিয়ার একটা প্রজেক্টে কাজ করতেছিলাম, তখন তো উনি ছিল ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, উনি কিছু বিভিন্ন এরকম সবার ফান্ড নিয়ে আনে, ফান্ড নিয়ে সে কি করে দেখে যে কোনটাতে রিটার্ন করলে কোনটাতে রিটার্ন বেশি, কোনটাতে কম। এরকম হতে পারে না, এটা ডিল রুম, যে হয়তো আপনার কাছে ধরেন এখন 5 কোটি টাকা আছে, এখন আপনি কোন ব্যাংকে রাখলে, কতদিন রাখলে কোনটাতে বেশি ইন্টারেস্ট পাবেন, এটা কি আপনার তো অনেক ক্যালকুলেশন করতে হবে, কি এম আই রাইট অর রং? এরকম ডিল রুমের মতো কিছু অ্যাপস আছে, ওরা আসলে বলে দেয় যে আসলে আপনি কোন জায়গায় টাকা রাখলে, কোন জায়গায় ডিল রাখলে আপনি কত টাকা কত কিভাবে মানে ইনক্রিজ হচ্ছে, বা কি বেনিফিট পাচ্ছেন, বা ফাইন্যান্সিয়াল কিভাবে গেইন করতেছেন, সেটা এই ডিল রুমে পাওয়া যায়। আমি বুঝতে পারছি? হ্যালো? জি হ্যালো? আছে না, এখন বাংলাদেশ ব্যাংকে সবচেয়ে বেশি ইন্টারেস্ট বেশি দেয়, কেউ আছে বলতে পারেন এনিওয়ান? নাকি সঞ্চয়পত্রে বেশি দেয়, নাকি না বাংলাদেশে কোনো এফডি ইয়েতে কোনটাতে বেশি দেয়? হ্যালো? আইএফএসি এই ব্যাংক। অ্যাপসটা হচ্ছে, হ্যাঁ, হ্যালো, কোন ব্যাংকে? আইএফএসি স্যার ব্যাংক। এখন এফডিআর এ বেশি দেয়। স্যার এফডিআরটা হচ্ছে এখানে বার্গেনিং এর একটা ইস্যু থাকে বড় অ্যামাউন্ট হলে। বড় অ্যামাউন্ট হলে মার্কেটে। হ্যালো? তাহলে এই অ্যাপসটার কাজ হচ্ছে কি, এই এই ধরনের মানে যেটা হচ্ছে কি যে যে কোন সময় বাড়বে কোন সময় করবে এই জিনিসগুলো জানানো আর কি, হ্যাঁ। এটা হলো ডিল রুম আর কি, এটা খুব পপুলার। আমি আপনাদের জন্য অনেক খেটে খেটে সবচেয়ে ভালো যেগুলা, সেগুলোই আপনাদের জন্য কি জন্য করে আমি আহ, দেখার চেষ্টা করতেছিলাম আর কি। জিনিসটা ক্লিয়ার আপনাদের? থ্যাংক ইউ হ্যালো? স্যার। ডিল রুম কই আছে? এগুলো খুঁজতে আমার অনেক ঘন্টার পর ঘন্টা সময় লাগছে আর কি, আপনারা তো ক্লিক করে না দেখতেছেন আর কি। এই যে ডিল রুম, Welcome to Deal Room's repetition, where you'll train much more efficient process. দেখতেছেন তো এখানে, এই যে দেখেন ওরা ডাটা রিকোয়েস্ট করে, বিভিন্ন থেকে ডাটা নিয়ে আসে, ব্যাংক থেকে নিয়ে এসে সে অ্যানালাইসিস করে যে কোন ব্যাংকের ডাটা, কোনটাতে ডাটা রাখলে ইনভেস্টমেন্ট বেশি হবে, কোনটাতে কম হবে আর কি। ও আপনাকে এরকম রিয়েল টাইমে বলে দেয় আর কি। আমি কি বুঝতে পারছি? হ্যালো? হ্যালো? জি স্যার জি স্যার দেখতেছেন তো? তো এইগুলো তো আপনার টেকনোলজি বেস, আপনি তো ম্যানুয়ালি করতে অনেক সময় লাগবে, ওরা টেকনোলজিতে চলে গেছে আর কি। তাহলে মোটামুটি আপনাদের যেটা হচ্ছে হচ্ছে যে হচ্ছে অ্যাসেট ম্যানেজমেন্ট মোটামুটি ক্লিয়ার, হ্যাঁ। অ্যাসেট ম্যানেজমেন্ট, সোশ্যাল ট্রেডিং আছে, রোবো অ্যাডভাইজার আছে, পার্সোনাল ফান্ড ম্যানেজমেন্ট ইজ দেয়ার, ইনভেস্টমেন্ট ব্যাংকিং ইজ দেয়ার। মোটামুটি এটা তো ক্লিয়ার নাকি? আর অল্প দুটো আছে, আপনার মনে হয় আর 5 মিনিটের মধ্যে শেষ করে ফেলবো। ঠিক আছে, মোটামুটি ক্লিয়ার? হ্যালো? ক্লিয়ার স্যার আচ্ছা, তারপর হচ্ছে যে পেমেন্টের মধ্যে হচ্ছে অল্টারনেটিভ পেমেন্ট মেথড, যেমন এই যে ট্রান্সফার আছে, হ্যাঁ, আপনি যেগুলোর মাধ্যমে মানে আপনার সহজে টাকা ইউজ করতে পারেন। যেমন ট্রান্সফার ওয়াইজ খুব পপুলার একটা পেমেন্টের যার মাধ্যমে আসলে আপনি টাকা করতে পারবেন, মানে ট্রান্সফার করতে পারবেন এক দেশ থেকে আরেক দেশে। ট্রান্সফার করলে যেটা হয় অনেক সময়, এই যে কি যেন বলে, একই রেট পাওয়া যায় না, দেখা যায় কম বেশি পাওয়া যায়, হয় না? ট্রান্সফার ওয়াইজ এখন চেঞ্জ হয়ে গেছে, এটা এই কোম্পানির ট্রান্সফার ওয়াইজ নামে চলে আসছে আর কি, হ্যাঁ। এখানে দেখেন বাংলাদেশে যদি 100 টাকা, দেখবেন যে 119 টাকা আছে, আপনি পাঠাইলে এই টাকাটাই পাঠাবেন, কিন্তু এখন দেখবেন যে 120 টাকা পাঠায়, বা পাঠাইতে নিলে কি জন্য বলে, বলে ওরা 16 ঘন্টার জন্য এই টাকাটা গ্যারান্টি। দেখতেছেন আপনারা? হ্যালো? হ্যালো? জি স্যার তো এর ফলে হইতেছে কি, আপনি কি গ্যারান্টি পাবেন, যতই ফ্লেক্সুয়েশন হোক আপনি এই টাকাটা, এই যে 1 ইউএসডি তে 121 টাকা আপনি অবশ্যই গ্যারান্টি পাবেন। আমি বুঝতে পারছি? হ্যালো? হ্যালো? তো তো এইটার ফলে হয় কি, এইটা খুব জনপ্রিয়, হ্যাঁ, ট্রান্সফার ওয়ার বাংলাদেশ থেকে অনেকে দেখছি ইউজ করে, এবং আপনারাও ইউজ এটা করতে কি পারেন। ফরেক্স ইনভেস্টমেন্ট টাইপের ওয়েবসাইট? না না না, ট্রান্সফার হয়ে হচ্ছে কি যে আপনি বাংলাদেশ থেকে মনে করেন একটা দেশে পেমেন্ট করবেন, মনে করেন আমেরিকাতে পেমেন্ট করবেন, অ্যামাজনে পেমেন্ট করবেন, তখন ডলার এক্সচেঞ্জ। টাকা 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 পাঠাবেন, এই টাকা পাঠাবার যে একটা টুল আর কি। বুঝতে পারছেন না? তো এইটাকে বলে মানে ট্রান্সফার ওয়াইজ ওয়াইজ আর কি। আচ্ছা আমি এইটা হচ্ছে একটা অল্টারনেটিভ আর কি, যেটা আমি এখানে বুঝাতে চাচ্ছিলাম, যেটা হচ্ছে কি যে আমাদের তো স্যার, অনেক একটা পেমেন্ট প্রশ্ন স্যার, মেথড তো অনলাইন আপনার। কোনো পেমেন্টের জন্য কি এইভাবে ট্রান্সফার করা যায়? যেমন আমি ইবেতে কোনো কিছু অর্ডার করলাম অনলাইনে,
ডলারে হ্যাঁ পেমেন্ট করা যায়, অনলাইনে তখন করা এইভাবে যাবে না, করা যাবে। ও আচ্ছা ওই আপনি বলবেন তখন এই জন্য অল্টারনেটিভ পেমেন্ট মেথড, এটা দিয়ে আপনি ফাইন্যান্সিয়াল পেমেন্ট করবেন। পেমেন্ট মেথড তো আপনারা জানেনই, পেমেন্ট মেথড আমি বললাম না, যেটা হচ্ছে যে অল্টারনেটিভ পেমেন্ট মেথড আছে, তারপর ব্লক চেইন ক্রিপ্টোকারেন্সি আপনাদের বললাম তো, এখন তো ক্রিপ্টোকারেন্সি বা ইয়াতে প্রভাব অনেক বেশি, ঠিক না? আপনাদের তো কয়েন 360 কথা বলছি নাকি, ক্রিপ্টোতে তো এখন সবাই ইউজ করে। হ্যাঁ, এখন তো বাইন্যান্সের পপুলার, আপনারা সবাই আপনার বাইন্যান্স সম্বন্ধে আমার সাথে ভালো জানেন নাকি? হ্যালো, এখন কি ওই যে কি ডজ নাকি, ডোজ নাকি ডজ ইয়াতে বললো সবচেয়ে, এখন ওটার মার্কেট ভ্যালু সবচেয়ে বেশি নাকি? হ্যালো, ও Yes, আচ্ছা, sir. এটা উইদাউট। সো আপনারা জানেন এখানে এখন ক্রিপ্টিতে সব পেমেন্ট করা যায়। হ্যাঁ, এবং রিসেন্টলি না এলন মাস্ক বললো যে ওই ডজ দিয়ে সে সবকিছু অ্যালাউ করবে আর কি, পেমেন্ট টেমেন্ট অ্যালাউ করবে। তো এই যে এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেট আছে, যেখান থেকে আপনি চলে মার্কেট থেকে কি যেন বলে, মানে ইয়ে করতে পারেন, মানে ট্রেড করতে পারেন, কিনতে পারেন, পেমেন্ট করতে পারেন। খুব এই যে বাই ক্রিপ্টো, এখানে অনেক ধরনের ক্রিপ্টো ইজ দেয়ার। হ্যাঁ, এখান থেকে আপনি ফিউচারের জন্য ইনভেস্টমেন্ট করে রাখতে পারেন, অথবা আপনি কোনো কিছু করতে পারেন। তো এটার জন্য কিন্তু এই যে ক্রিপ্টোকারেন্সি ইজ, এই যে ডজের কথা বলছি, এই ডজ দেখেন মার্কেটের ভ্যালু বাড়তেছে আর কি। তো সো এই যে পেমেন্ট করা ক্রিপ্টোতে, ডিজিটাল ইয়েতে পেমেন্ট করার জন্য এটা অলরেডি অ্যাভেলেবেল। আপনি এই যে কেনা বেচা করতে পারতেছেন ডিজিটাল কারেন্সি। কি দেখা, আমি কি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড বেটার। একটু বোরিং লাগতেছে না? ইট ইস ওকে উইথ ইউ? হ্যালো, হ্যালো, ভালো লাগতেছে স্যার। ওকে ভালো লাগছে। এই তো মোটামুটি শেষের দিকে আমি হ্যাঁ হ্যালো, হ্যাঁ কি বুঝতে পারি না। আদার ফিনটেক, এরকম পেমেন্টের হাজার হাজার জায়গা আছে, ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি হচ্ছে হচ্ছে ফিনটেক। এর মধ্যে হচ্ছে যেমন বিকাশ, বিকাশও কিন্তু একটা পেমেন্টের ফিনটেক। যেমন বিকাশের যে সিটিও, ওনার সাথে আমার কথা হয়েছিল, তো উনি কি বলেছে, হোয়াই বিকাশ ইজ সো পপুলার। আপনাকে বলতে পারেন বিকাশ কেন পপুলার? হ্যালো, হ্যালো, এনি টাইম এনিওয়ান? এনিওয়্যার পেমেন্ট অ্যাপ এই হ্যাঁ জন্য স্যার ভাই, উনি যে কথা বলছে যেটা হচ্ছে, এখন বাংলাদেশে যতগুলো ব্যাংক আছে, হ্যাঁ মোর দেন কত 70-80টা ব্যাংক আছে আর কি। হ্যাঁ, তো ওরা সারাদিন যা ট্রানজাকশন করে, বিকাশ একাই তা ট্রানজাকশন করে। ওর ভলিউম এত বড় হয়ে গেছে আর কি। হ্যাঁ, ওরা এখন সবচেয়ে বেশি কাভারেজ করে। সে বলছে যে আমরা যে বিকাশ অ্যাপস ইউজ করি, এটা অলরেডি 10 বছর আগে ব্যাংকের কাছে আসলো, 10-12 বছর আগে। বিকাশ কি করে, এক অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করে, এখন থেকে 10-12 বছর আগে ওই অনলাইন ব্যাংকের এই সুবিধা ছিল। কারণ সে কেন উঠছে, বিকজ বলতেছে ইনএফিসিয়েন্সি অফ আদার ব্যাংক, যে অন্য ব্যাংকরা ইনএফিসিয়েন্ট না, কি জন্য কয়, এই জন্যই তারা আসলে আহ, উঠে গেছে, আর নাথিং এলস। কি যেন আপনারা এখানে কেউ আছেন যে কি যেন ক্লাস করতেছেন, কেউ ক্লাস করতেছেন না, তো যারা এফিসিয়েন্ট না তারা কি করবেন, সিএ পাস করবেন না, 10 বছর পর দেখা হইব, 6 বছর পর দেখা হইব, স্যার সিএ তো পাস করা হলো না স্যার, এই আর কি। আর যারা আপনারা এফিসিয়েন্ট তারাই উঠে যাবেন আর কি। কি ভুল বললাম? হ্যালো, না স্যার। নো স্যার। সঠিক ক্লাস বলছেন স্যার। ক্লাস ক্লাস তো আমি সবারই একই ক্লাস নিচ্ছি, ঠিক না? এই টুল তো আমি যা পড়াচ্ছি সবার কাছে সেম নলেজই তো আছে। কেউ পাস করবে, কেউ পাস করবে না, সেম জিনিস হচ্ছে। এই টেকনোলজি ব্যাংকের কাছে ছিল, কিন্তু ব্যাংকের লোকজন কোনো কারণে ইউজ করে নাই। আমি তাদেরকে ইয়ে করতেছি না, মানে তারা ওই ওই জিনিস ইউজ করে নাই। ব্যাংক থেকে আপনি দেখেন আমি তো স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে আরো 10 বছর আগে থেকে ইউজ করতেছি, বা ব্র্যাক ব্যাংকও একবার নিজেদের ব্যাংকের মধ্যে ট্রান্সফার করতে 1 সেকেন্ডও লাগে না। কি ভুল বললাম? হ্যালো, হ্যালো, না স্যার। সো এইটাই হচ্ছে ব্যাপার আর কি। আরটিজিএস বেতন হ্যাঁ হ্যাঁ, এটাই আর কি। আচ্ছা, তারপর হচ্ছে এগুলো হচ্ছে যে পেমেন্ট, এছাড়া বিভিন্ন ধরনের ফিনটেক আছে, যেমন ইন্স্যুরেন্সের জন্য বিভিন্ন ফিনটেক আছে। ইন্স্যুরেন্স টেক বলে আর কি। এখানে যখন ক্লিক করলে লেমোনাইড একটা আছে, খুব ভালো একটা ইন্স্যুরেন্স টেক, যেটা হচ্ছে যে এটাতে কিনলে আপনি আপনার মতো করে ইন্স্যুরেন্স নিতে পারবেন। এখন আমি যেরকম যেমন বাংলাদেশের মেরিকোতে দেখছি যে বিড়ালেরও ইয়ে করা যায়, কি যেন বলে, ইন্স্যুরেন্স নেওয়া যায়। তবে আপনি একটা বিড়াল, আপনার ফার্নিচার, আপনার মতো করে কাস্টমাইজ ইন্স্যুরেন্স নিবেন, নিয়ে কি করবেন আপনি আপনার মতো করে রে কি যেন বলে, ইয়ে নিবেন, কি যেন বলে, right. তো so এরকম কি যেন করে অনেক অনেক ধরনের কোম্পানি আছে, যারা কি করে এরকম অনলাইনে বসেই আপনি কি করতে পারবেন, আপনার মতো করে পছন্দ করে আপনি কি করবেন, এই যে আপনার বিড়াল, আপনার ঘর বাড়ি, আপনার যে কোনো প্রোডাক্টের উপর আপনি ইন্স্যুরেন্স নিতে পারবেন, এবং অনলাইনে আপনি পেমেন্ট করবেন। আপনার ইয়েতে যেতে হবে না, কি যেন বলে, এই যে ইন্স্যুরেন্স কোম্পানির কাছে যাইতে হবে না। যেমন আমার একবার অভিযোগ হচ্ছে, এক ইন্স্যুরেন্সের লোকের কাছে আসছিল, এসে আমার একটা ক্যালেন্ডার দিছিল,
আমি তো ভালো ভালো মানুষ, তাও আর 10-12 বছর আগে সেই ক্যালেন্ডার নেওয়ার পরে আর 6 মাস যে আমার পিছনে লাগছে আর পিছন ছাড়ে না আর কি, বিকজ সে তার একটা ইন্স্যুরেন্স নিতেই হবে আর কি। আমি একটা ক্যালেন্ডার নিয়ে ভুল করে ফেলাইছি আর কি। এরপর থেকে আমি ইন্স্যুরেন্সের লোক থাকলে দেখলেই আর কথা বলি আর কি, ভয় পাই আর কি। কি আপনাদের লাইফে এরকম হয়েছে? হ্যালো, তাদের কোন খুব খুব ভালো লাগে আর কি, যে জি স্যার, নাকল বান্ধা আর কি। ওরা স্যার বিক্রি কিরকম করেই জানি ছাড়বে স্যার। আর কি, এটা কি? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ট্রু স্যার। রিয়েল মার্কেটিং পলিসি স্যার, ওরাই রিয়েল মার্কেটিং। হ্যাঁ ভাই, ওরা বলে পারি ভাই, পুলিশে ছাড়ে, ডাকা ইয়েতে এরা ছাড়ে না আর কি, নাকি এদের ছাড়ানো খুব কঠিন আর কি। হ্যাঁ স্যার, ওরা এমএলএম এর মতো হয়ে গেছে স্যার। হ্যাঁ আর কি। কিন্তু বাইরের দেশে কিন্তু ইন্স্যুরেন্স ম্যান্ডেটরি। আপনি যদি দেশের বাইরে আমেরিকা যান বা যে কোনো দেশে, ইন্ডিয়াতেও গেলে ম্যান্ডেটরি, কিন্তু বাংলাদেশের মানুষ ইন্স্যুরেন্স করতে চায় না, কারণ টাকা পয়সা পায় না, এই পলিসির সমস্যা হয় এই জন্য। আচ্ছা, জোকস অ্যাবাউট এই যে হচ্ছে আপনার এই যে ইন্স্যুরেন্স টেস্ট তো বুঝতে পারছেন নাকি, ইন্স্যুরেন্সের জন্য যে টেকনোলজি, ইন্স্যুরেন্স তো একটা ফাইন্যান্সিয়াল সার্ভিস, ঠিক না? বিভিন্ন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সাইট আছে, যেমন এই যে ট্রিভাগো, আপনি তো ট্রিভাগোর নাম শুনছেন, যে এখান থেকে আপনারা ওই যে বিভিন্ন প্রোডাক্ট সে করে দেন, শুনছেন না? ট্রিভাগো নাকি, না, ট্রিভাগো বানানটা ভুল হয়েছে, ট্রিভাগো ঠিকই তো আছে না, এ হবে নাকি? দেখছেন না ট্রিভিয়াতে যে কম্পারিজন আর কি, তো এগুলো হচ্ছে ফিনটেক, যেটার মাধ্যমে আপনি ওয়ার্ল্ডের সবচেয়ে কম প্রাইস কোথায় পাবেন, বিভিন্ন কম্পারিজন করে আপনাদেরকে এরকম দেয়। এখন তো সব জায়গায় দেয়, দেখলাম যে গুগলেও দেয়, দেয় না এরকম কিছু সার্ভিস, যে গুগলে যদি বলি যে ঢাকা কক্সবাজার এয়ার টিকেট, নাকি ঢাকা টু কক্সবাজার এয়ার টিকেট ধরুন, দিলে ও নিজে কম্পারিজন করে দেয়, যে আপনি এখান থেকে কিনলে সস্তা পাবেন, এখান থেকে কিনলে, ও নিজের ইয়েতেই আসে, এই যে দেখছেন আসে। হ্যালো, এইগুলো হচ্ছে টুল, এর মধ্যে আপনি ইউ ক্যান সেভ মানি, যে কোনটাতে যায় আপনি বেস্ট সেভ মানি করে দেন। এবং অনেক কি জন্য বলে, এরকম বাই টিকিট করার জন্য অনেক ধরনের ইয়ে আছে না, ফ্লাইট এক্সপার্ট আছে, এখান থেকে আপনি সস্তায় ফ্লাইট কিনতে পারেন। ট্রিপেগো দিয়ে আপনি বিভিন্ন ধরনের মানে ইয়া কি জন্য কম্পেয়ার করতে পারেন, যে আসলে প্রাইস কম বেশি কম্পেয়ার করতে পারেন। কি জিনিসটা বুঝতে পারছি? হ্যালো, এরকম বিভিন্ন ধরনের প্রাইস কম্পারিজনের সাইটস আর আছে। এবং টেকনোলজি বেস বিভিন্ন ধরনের কি জন্য বলে আইটি ইনফ্রাস্ট্রাকচার বেস ডিফারেন্ট টাইপ অফ ইনফ্রাস্ট্রাকচার আছে, যেমন হচ্ছে কি সোলভিস, হ্যাঁ, প্রেডিক, এটা হচ্ছে যে একটা পপুলার একটা রিসেন্টলি লঞ্চ হচ্ছে যে টেকনোলজি, যেটার কাজ হচ্ছে কি যে আপনার সিকিউরিটি দেয় আর কি। সলভিস দেখেন, এটা অবশ্যই ইয়া ইউরোপিয়ান ইয়া, বাংলাদেশে মানে কোনো সমস্যা আছে কি ব্যাপার? ইয়ে ছিল সলোভিস, আমি ভুল দিছি, সলোভিস, এটা খুব পপুলার আর কি। হ্যাঁ, সে আর কি ওই যে সফটওয়্যার ফিনটেক সলিউশন, যেটা হচ্ছে যে আপনার বিভিন্ন ধরনের প্রেডিকশন করতে পারে আর কি। হ্যাঁ, যে কোন জিনিসটা ভালো হবে, তার কাছে প্রচুর ডাটা আছে, সেখান থেকে সে আসলে প্রেডিক্ট করতে পারে যে আসলে কোন প্রোডাক্টটা ভালো হবে, কোন জিনিসটা ভালো হবে, কোন এসেটটা ভালো হবে, ফিউচার কিনলে ভালো হবে। এরা বিভিন্ন ধরনের মানে এরকম ফিউচারে আপনি কেনার মানে কোন প্রোডাক্টের মার্কেট ভ্যালু ভালো হবে, এরকম বিভিন্ন ডাটা অ্যানালাইসিস করে আপনাকে এরকম মানে গাইড করে আর কি। এটা ইট ইজ এ ভেরি ভেরি পপুলার একটা মানে এবং লেটেস্ট হচ্ছে ফিনটেক টেকনোলজি বেস হচ্ছে সলভিস, যে আপনাকে এরকম ফিউচারে কোন প্রোডাক্টের প্রাইস বাড়বে না বাড়বে, স্পেশালি টেকনোলজি ক্ষেত্রে, টেকনোলজি ওয়ারে সেটা সাহায্য করে আর কি। আমি বুঝতে পারছি? হ্যালো, হ্যালো। এবং দেন লাস্ট ওয়ান যেটা হ্যাঁ হচ্ছে স্যার। সেটা হচ্ছে কি আদার ফিনটেক হচ্ছে কি এরকম অনেক ফিনটেক, অনেক ধরনের মার্কেটে হাজার ফিনটেক আছে। এর মধ্যে যেমন টেলি সাইন হচ্ছে কি সে সিকিউরিটি মেনটেন করে, খুব পপুলার একটা ইয়া, যে আপনি যে আপনি ইয়ে করবেন মানে প্রোডাক্ট ইয়ে করবেন মানে যে কোনো জায়গা থেকে যে কোনো প্রোডাক্ট, তখন এই টেলিসানের মাধ্যমে করলে সে আসলে 100% গ্যারান্টি দেয় যে আপনার এই প্রোডাক্টের অথেন্টিকেশন যদি থাকে আর কি। হ্যাঁ, যেটা হচ্ছে ডিজিটাল আইডেন্টিটি গ্যারান্টি দেয়, যে আপনি রাইট লোক রাইট জায়গাতে পাঠাচ্ছেন। আমরা যে ডিজিটাল সিগনেচার বলি সেটারই একটা ইয়া, টেলিসাইন, যে হচ্ছে কি আসলে আপনাকে কনফার্ম করে যে হি ইজ দ্য রাইট পারসন, আসলে রাইট পারসন থেকে এই রাইট ডাটাটা আসছে। সাধারণত আমরা পেমেন্ট বা এইসব ক্ষেত্রে বা যে কোনো কনফিডেন্সিয়াল ডকুমেন্টের ক্ষেত্রে আমরা এরকম টেলিসাইন ইউজ করি আর কি।
হ্যালো, আমি বললাম না 29,000 আছে, আমি তো আর এত গল্প বলতে পারবো না। আমি আমার কাছে যেগুলো মার্কেটে সবচেয়ে ভালো মনে হচ্ছে, লেটেস্ট মনে হচ্ছে, আমি সবগুলোরে একসাথে করে আপনাদের জন্য নিয়ে আসছিলাম আর কি। তো সো হোয়াট ডু ইউ থিঙ্ক, মোটামুটি আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা? ফিনটেক ফিনটেক কোথায় ইউজ হয় এইগুলো নিয়ে কোশ্চেন করে আর কি। বলুন তো, আপনাদের যদি পরীক্ষা আসে, 2 একটা এমসিকিউ আসবে। ইন ফিউচারে স্যার চলার জন্য অ্যাপ ছাড়া বিকল্প নেই আর কি, যারা বুঝলাম আর কি। মানে সহজে সহজ কিছু সবকিছু সহজে পাওয়ার জন্য অ্যাপসই তো বেটার ফিউচার লাইফে। হাত তো বেড়ে গেছে। আপনি ক্লাস শেষ করে দিয়েছেন? আর তো নাই স্যার, মনে হয় নেটওয়ার্ক কানেকশন ঝামেলা হয়েছে এর জন্য। আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, আর ইউ এবল টু হিয়ার মি? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে মোটামুটি এইগুলোই ছিল ফিনটেকের গল্প। কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা আসলে পরীক্ষা চলে যেতে পারি আর কি। হ্যাঁ? তো আপনাদের অনেক গল্প বললাম, মোটামুটি অনেক হিস্ট্রি বললাম, আপনার মানে মনে রাখার জন্য ইট ইস গুড এনাফ, নাকি? হোয়াট ডু ইউ থিঙ্ক? Yes, sir. দেখা যায়? আমার স্ক্রিন দেখা যায়? হ্যালো? জি স্যার। Yes, sir. Kahoot.com. হ্যাঁ, kahoot.com না? চলো আমরা পরীক্ষা দিই, পরীক্ষা দিলে আমাদের জিনিসটা একটু ক্লিয়ার হবে আর কি। আমি কিন্তু বললাম তো, আমি অনেক জায়গা থেকে অনেক ইনফরমেশন নিয়ে আই ট্রাই টু শেয়ার দ্য বেস্ট থিং। হ্যাঁ, ও মার্কেটে এখন লেটেস্ট যেটা জিনিস, বেস্ট যেটা জিনিস, সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আই পুট লট অফ এফোর্ট সো দ্যাট আপনাদের যদি একটা ইনফরমেশন, একটা জিনিস যদি কাজে লাগে আর কি। কি ঠিক আছে? হ্যালো, ফিনটেকের লেটেস্ট কি হচ্ছে, লেটেস্ট কি কি প্রোডাক্ট মার্কেটে ভালো, সবগুলোই আমি জাস্ট শেয়ার উইথ ইউ। হ্যালো, কি আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে নাকি? Yes, হ্যালো, sir. দেখা যাচ্ছে। তো এইটাই আর কি। পরীক্ষা আসলে এটার উপরে আসে, ক্যাটাগরির উপরেই সাধারণত পরীক্ষার কোশ্চেনটা আসে আর কি। কি ক্যাটাগরি আসবে সেটার উপর আসে পরীক্ষা। আসলে আপনারা পরীক্ষা দেন, দিলে আমি যদি বলছি এই জিনিসটা আপনার কাছে ক্লিয়ার আসবে আর কি। তাহলে একটু প্রিপারেশন নেন সবাই। মানে আপনাদের 10টা কোশ্চেন আছে, প্রত্যেকটা সময় 30 সেকেন্ড, তাহলে আপনাদের 3 মিনিটের পরীক্ষা। নেক্সট, আপনারা সবাই রেডি থাকেন। দেখি এবার ওই সিন্ডিকেটের জন্য আমি নতুন করে কোশ্চেন বানাইছি, যাতে আপনাদের কপি কোনো ডুপ্লিকেট না থাকে, এবার ফ্রেশ কোশ্চেন, ফ্রেশ পরীক্ষা আর কি। হ্যাঁ? ঠিক আছে, তাহলে এই এই পিকচারটা তো মোটামুটি ক্লিয়ার নাকি? হ্যালো, দেখেন এই ছবিটা একটু দেখেন, পরীক্ষার আগে এটা আসবে। 1 মিনিট আগে এটা তাকায় থাকেন, তারপর আমি পরীক্ষা নিয়ে যাচ্ছি। কোশ্চেন সব এখান থেকে দেখছেন। ফিনটেকের পুরো হিস্ট্রি কিন্তু এখানে দেওয়া আছে। হ্যাঁ, কি ভুল বললাম? নো স্যার। একটু চোখ বুলান, চোখ বুলান, এখান থেকে পরীক্ষার কোশ্চেন আসবে, একটু চোখ বুলান। স্যার সোশ্যাল ট্রেডিংটা কি ছিল আরেকবার বলা যাবে? হ্যাঁ, সোশ্যাল ট্রেডিং হচ্ছে যে একজন ট্রেড করবে, আর মানে সে কি করবে, এক্সপার্ট, সে কি করবে, অন্যরা কপি করবে। হ্যাঁ, সোশ্যাল ট্রেডাররা তাকে কপি করবে, এক্সপিরিয়েন্স ট্রেডার ঠিক করবে। এটা একটা প্ল্যাটফর্ম। স্টিভ যে সে ট্রেড করতেছে, বাকি সবাই উনি যেটা ট্রেড করছে বাকিটা দেখে দেখে একই জিনিস যাতে ট্রেডিং করতে পারে আর কি। এটাই বলে সোশ্যাল ট্রেডিং আর কি। থ্যাংক ইউ স্যার। আর কেউ কোনো কোশ্চেন? থ্যাংক ইউ ফর দ্য কোশ্চেন। দেখেন আসবে তখন কোনো আহা কিছুই তো জানি না। রেডি সবাই? হ্যালো?
Yes, sir. আচ্ছা, দেখেন আপনার জন্য কত কষ্ট করবো, কত কষ্ট করে কোশ্চেন বানাইতে হয়, পরীক্ষা দিতে হয় নাকি? এত কষ্ট করে কি যেন ইয়া পাওয়া যায় না নাকি, কি যেন বলে, মন পাওয়া যায় না নাকি আপনাদের? ওই কোশ্চেন গেল কই? কোশ্চেন কি ছিল জানো? ফিনটেক না? আর্টস, ফিনটেক আর্টস। এখন দেখা যাবে আপনি কজন ক্লাস করেন, 58 জন, তো এর মধ্যে দেখা যাবে রিয়েল কারা নাকি, আমিও বুঝতে পারি। জয়েন করেন সবাই। কি 21 জন? কি শুরু করবো? হ্যালো, বুঝলাম না স্যার, জয়েন কি হয়ে গেছে নাকি? এখানে তো শুরু করেন। 21 জন দেখা যাচ্ছে। এই যে 22 জন পাইছি, 22 জন। দেখতেছেন তো আপনারা সবাই নাকি? জি স্যার। রেডি রেডি? জি স্যার, রেডি। আমরা কি রেডি? শুরু করবো? স্যার। জি স্যার। আমি আর কিছু বলবো না, আপনারা নিজের মতো পরীক্ষা দেন নেক্সট 3 মিনিট। হ্যাঁ, ইউ ইউর ফোকাস। বিশ সেকেন্ড সময়, 20 সেকেন্ড সময়, এটাতে সময় কম। তাড়াতাড়ি অ্যান্সার করেন, তাড়াতাড়ি অ্যান্সার করেন, মাত্র 20 সেকেন্ড সময়। বড় বুঝলাম না করে স্যার, পিয়ার অ্যান্সার টু কোথায় পিয়ার পাবো? লেন্ডিং, এই তো অ্যান্সার করছে। এটা 20 সেকেন্ড সময়। হ্যাঁ, সেন্ট্রালাইজ ডাটা, ফাইন্যান্সিয়াল ডাটার প্রাইমারি বেনিফিট ওপেনিং এ ব্যাংক। হ্যাঁ, এটা কি আসলে ওপেনিং এ ব্যাংক? ফাইন্যান্সিয়াল কন্ট্রোল, ইয়েস অর নো? ওপেন ব্যাংক, ওপেন ব্যাংকের কি? ওপেন ব্যাংক তো সেন্ট্রাল কন্ট্রোলের সাথে রিলেটেড না। হ্যাঁ,
নো তাহলে এটা ফলস হবে। নো, ভেরি গুড, ভেরি গুড। হুইচ ফিনটেক ইউজ অ্যালগোরিদম এআই ইনভেস্টমেন্ট অ্যাডভাইস, অ্যাডভাইস দেয়, হ্যাঁ কোন এআই? ক্রাউড ফান্ডিং, রোবো অ্যাডভাইস, ইনফিনিটিভ, ক্রিপ্টোকারেন্সি। নিচে দুটো হবে না, প্রথম দুটো থেকে একটা, ক্রাউড ফান্ডিং অ্যান্ড রোবো অ্যাডভাইস, যে আসলে অ্যালগোরিদম এআই দিয়ে ইনভেস্টমেন্ট অ্যাডভাইস করে, হ্যাঁ কোনটা করতে পারে? রোবো অ্যাডভাইজার। ভেরি গুড, রোবো অ্যাডভাইস। আর আয়েশা ম্যাডামরা তো পারা যাবে না, দেখা যাক বাকি তিনজন কই। কি মিউজ উনি নাই? হুইচ ফিনটেক ইজ ফোকাসড অন অটোমেটিক অ্যান্ড অপটিমাইজিং ইন্স্যুরেন্স সার্ভিস, ইন্স্যুরেন্স সার্ভিস দিয়ে কোনটা ইউজ করা হয়? এই যে রেক টেক আর কি যেন আছে, প্রথম দুটো থেকে একটা, ইন্স্যুরেন্স টেক, কোন দুইটা আসলে ইন্স্যুরেন্স ইউজ করে? এই দুটোর মধ্যে একটা দিয়ে দেন। পরীক্ষায় এই টাইপের কোশ্চেন আসতে পারে, হ্যাঁ। তো আপনারা ক্লাস করছেন, যারা ক্লাস করছেন তারা অ্যান্সার সহজে পারবেন। হুইজ ফাইন্যান্সিয়াল অ্যাপ্লিকেশন ইউজ মেশিন লার্নিং অ্যালগোরিদম অ্যানালাইসিস প্যাটার্ন, হ্যাঁ প্যাটার্ন ইউজ করে ডিটেক্ট ফ্রড ডিটেক্টের জন্য। ফ্রডের জন্য আসলে এটা কি রেগ হবে না রিক্স হবে? এই দুটোর মধ্যে একটা, রিক্স রেগ। এটা দেখেন যে আসলে এটা আমি বলি নাই, কিন্তু আপনার কমন সেন্স ইউজ করতে হবে যে কোনটা। এটার বিভিন্ন ধরনের ফ্রড আছে, রিক্স হবে। ভেরি গুড, ভেরি গুড। এই তো এটাই আপনাদের কমন সেন্স, পরীক্ষা না আসলেও যাতে, না পড়াইলেও আপনারা নিজেরা পারবেন। কোনটা আসলে ফাইন্যান্সিয়াল রেগুলেশনের সাথে কাজ করে? রেগুলেশন, হ্যাঁ এখান থেকে কমপ্লায়েন্স এন্ড ফাইন্যান্সিয়াল রেগুলেশন, এটা কি করতে পারে? পপটেক না রেগটেক? এই দুটোর মধ্যে একটা, প্রথম দুটোর মধ্যে একটা। টাইমিংটা বাড়ানো উচিত ছিল, আমি টাইমিংটা বাড়াতে পারিনি। রেগটেক। ভেরি গুড, ভেরি গুড, আপনার তো খুব ভালো করতেছেন। ক্রাউড ফান্ডিং এর এক্সাম্পল কি? ক্রাউড ফান্ডিং এর এক্সাম্পল কি? হ্যাঁ ক্রাউড ফান্ডিং এর কি কি স্টার, রবিনহুড, স্ট্রিপ, ক্রেডিট কার্মা। রবিনহুড তো হচ্ছে যে স্টকের জন্য, হ্যাঁ স্ট্রিপ হচ্ছে পেমেন্টের জন্য, ক্রেডিট কার্মা হচ্ছে যে ইয়ার জন্য, ওই যে পেমেন্ট ইন্স্যুরেন্সের জন্য। এখানে দেখেন বাকি তিনটা বাদে কোনটা হতে পারে ক্রাউড ফান্ডিং? হ্যাঁ আমরা, আমি একটা উদাহরণ দিচ্ছি, প্রত্যেকটা ওয়েবসাইট ধরে উদাহরণ দিচ্ছি। 4 নম্বর, 8 নম্বর লাস্ট। রিয়েল টাইম ট্রান্সফার করে ইন্টারমিডিয়েট ছাড়া কোন ফিনটেক, হ্যাঁ ইনোভেশন? ব্লক চেইন নাকি অন্য কিছু? দেখেন আমি বলছিলাম যে ব্লক চেইন ক্যান রিপ্লেস দ্য ব্যাংক, হ্যাঁ ব্লক চেইন হচ্ছে একটা ইউনিভার্সাল লেজার মেনটেন করে, ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় ট্রান্সফার করা যায়, হ্যাঁ ইজ এ ভেরি ইন্টারেস্টিং টুল, হ্যাঁ ব্লক চেইন। তো লাস্ট ক্লাসে পড়াইছিলাম, এই জন্য এই ক্লাসে আর বলি নাই কিছু, আপনারা তো সব এক্সপার্ট। দ্য পটেনশিয়াল রিস্ক অ্যাসোসিয়েটেড উইথ ফিনটেক গ্রোথ, হ্যাঁ একটা ফিনটেক গ্রোথের সাথে কোনটা অ্যাসোসিয়েট করে? দেখি সাইবার সিকিউরিটি থ্রেট এন্ড ডাটা প্রাইভেসি কনসার্ন ঠিক করে, না কোনটা কি করে, রিস্ক কোন রিস্ক ইয়ে করে? ইন ফাইন্যান্সিয়াল সার্ভিসে অ্যাক্সেস করে, প্রথম দুটোর মধ্যে একটা হবে। হলুদ আর লাল এর মধ্যে একটা দেন। আচ্ছা ঠিক আছে, হলুদ, ঠিক আছে। নীলা, এবার নতুন নতুন লোক দেখতেছি, হ্যাঁ। কোনটা আসলে রিওয়ার্ড চায়? কোন ক্রাউড ফান্ডিং রিওয়ার্ড চায়? টাকা পয়সাও চাইতে পারে, ক্ষমতাও চাইতে পারে। কোন ক্রাউড ফান্ডিং চায়? রিওয়ার্ড বেস, ইকুইটি বেস, ডোনেশন বেস, না ডেবিট ডেট বেস, কোনটা? রিওয়ার্ড বেস, ভেরি গুড। তাহলে দেখি আজকের উইনার কারা, যারা পরীক্ষা দিয়েছেন। কেমন লাগলো? আরাফাত সাহেব, হ্যাঁ ঠিক আছে, ভালো লাগছে আরাফাত স্যার। সাহেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি স্যার, ভালো লাগছে তাই আমার। এই জন্য তো অ্যাডেডই করে না, কি জন্য বলে 70 জনের মধ্যে 12 জন, না কত, 24 জন নাকি নিলয়? না ঠিক আছে, অসুবিধা নেই। তো সময়টা আয়সা বাড়াই দিলে 5 ভালো। নম্বর চলে আসছে না স্যার ভালো ছিল স্যার। স্যার হ্যাঁ আমি হ্যাঁ, তো অ্যাড হইতে হয় না, আমি তো আমি ক্লাসে ছিলাম। রেকর্ডিং এ নিয়ে নিয়ে যাবো 2x। ও এইটা তো সুন্দর হয়েছে না, এই ছবিটা দিয়ে দিই। তো তিনজনের ফোন নম্বর দিয়ে দেন ভাই, আপনাদের জন্য গিফট আছে। এটা
বলেন আপনার জন্য আর কি কি করতে পারি বলেন, পরীক্ষা কোশ্চেন করা, গিফট দেওয়া, তারপর দেখেন 100 ঘন্টা পড়ে আপনার জন্য 1 ঘন্টার জন্য লেকচার শিট বানানো, আর কি কি করতে পারি বলেন, আমার কিছু আইডিয়া দেন। হ্যালো, কি কোনো আইডিয়া নাই? আর স্যার এক্সামের কোশ্চেনটা দিয়ে দিতে পারেন। এক্সামের এই যে পরীক্ষা দিচ্ছি এগুলো থেকে তো পরীক্ষা আসবে, আর বাইরে আর তো খুব বেশি কিছু নাই তার, এগুলো পড়লে আপনি পারবেন না। পরীক্ষা তো আকাশ থেকে পারবে না, এই কোশ্চেন থেকে দেখবেন, এগুলো থেকেই মানে এই দেখেন না মানে এই টাইপের কোশ্চেন আসবে। প্রিপারেশন হয়তো হয়তো কোশ্চেন ঠিক নাই, অ্যান্সার ঠিক আছে বা এরকম, এগুলোই আসবে আর কি। এবার কি আগের টিম থেকে একজনও নাই? আগের যে 3 জনের সিন্ডিকেট ওরা কি চলে গেছে ক্যাপ্টেন? না স্যার, আছি স্যার। কে কে? আরাফাত সাহেব নাকি? জি স্যার। এই যে ভাই, আর বাকি 2জন কই? স্যার 4 জি স্যার নাম্বারে আছি স্যার। ও, যাক অসুবিধা নেই, এবার স্যার আমরা কোশ্চেন কিন্তু চেঞ্জ আসলে করে দিছি তো। সিন্ডিকেট না স্যার। সিন্ডিকেট না, প্রতিবারই ফার্স্ট সেকেন্ড থার্ড হন এই আর কি। ক্যাপ্টেন জানে, ক্যাপ্টেন কি বলেন আপনি? আপনাকে পার্টি আইডি দিছে? পার্টি আইডি দিলে না তখন বুঝতাম আর কি, নাকি? ট্রু স্যার। তারপর পর 2বারের বেশি 5 সেকেন্ড থার্ড দেওয়া যাবে না, হইলেও দেওয়া যাবে না। আমরা কিন্তু হ্যাঁ, ডিমোটিভ। এটা ভালো কথা বলছেন। স্যার এবার অনেকজন ভয় পায় স্যার এক্সামিনারে, এটা তাহলে পাস করে দেন ভোট দিয়ে। জানেই ওনারা ফার্স্ট হয়ে যাবে, এই জন্য আর কেউ পরীক্ষায় দেয় না ভয়ে। স্যার এই লাস্টের দিকে যারা আসবে তাদেরকে দিবেন, তাহলে দেখবেন আপনার পার্টিসিপেন্ট বেশি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এবার নেক্সট ক্লাসে যারা লাস্টের দিকে হবে তাদেরকে দিব, ঠিক আছে। ভালো আইডিয়া দিচ্ছেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ। স্যার আর আর বলেন। কয়েকদিন পর তাইলে সিএ তো যারা লাস্টে আসবে তাদেরকে সিএ বানিয়ে দিতে বলবে স্যার, এটা করা যাবে না। আর কিছু, এখানে তো রেকর্ডিং অন আছে, নাহলে তো কিন্তু সুন্দর সুন্দর কথা বলতাম। আপনার তো রেকর্ডিং রেখে মুখ টুক বন্ধ করে দেন, নাহলে তো অনেক কিছু বলা যেত স্যার আর অফ কি। করে দিয়ে বলতে পারেন স্যার। হয়েছে হয়েছে, আপনারা যে আর কি করবো আর কি।